السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আপনারা দুরূদ আমার সাথে পড়লেন না কেন? আসতে পড়লেন কেন? আওয়াজ করে পড়তেন। এটা যদি বেশি পড়েন তাহলে বেদাত যেটা আছে ওটা পালায়া যাবে। সুন্নত আসলে বেদাত থাকে না। আর সুন্নত নাই, যেখানে বেদাত আছে হ্যাঁ সুন্নতকে কায়েম করার চেষ্টা করবেন। আপনারা এটা মনে মনে পড়েন। আর ওরা আল্লাহুম্মা সাল্লি, এই যে মামুর বেটা ধরে নিয়েছিল। হ্যাঁ আপনারা এটা ধরে নিয়েছেন, কিন্তু এটা রাসূল দিয়ে জানলেন। রাসূল যেটা দিয়েছেন সেটা পড়বে। আমরা কোরআনের উপর থাকতে চাই, ইসলামের উপর থাকতে চাই। আমরা চাই আমাদের জীবনের বিনিময়ে কোরআন কায়েম হোক। চান তো? খারাপ থাকে কোরআনের দুশমনেরা, খারাপ থাকে মানবতার দুশমনেরা। মানুষকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে কষ্ট দেয়। বিগত 16 বছর যারা মানুষকে বাড়িতে থাকতে দেয় না, সেই কুত্তাদেরকে আল্লাহ জাহান্নামে রেখে দিবেন। কারণ যে জুলুম করে জমিন তার জন্য হারাম হয়ে যায়। কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ বলছেন আমি আমার জন্য জুলুম হারাম করেছি। আমার কোন সৃষ্টি যদি জুলুম করে তার জন্য দুনিয়াও হারাম, জান্নাতও। আমরা মজলুমের সাথে থাকবো।
কোরআনের সাথে থাকবো। থাকতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন? সাহেব কি সমস্যা? হাত তুললেন না কেন? হ্যাঁ, হাত তুলবেন, এটা একটা স্বীকৃতি, আদব। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা হলো কার? আল্লাহর প্রশংসা বেশি যেখানে, বরকত বেশি। বাংলাদেশের সবচেয়ে বেশি বরকত হলো রাজশাহী বিভাগে। এটা আমার রিপোর্ট না, এটা জাতিসংঘের রিপোর্ট। বাংলাদেশের সবচেয়ে শান্তিপ্রিয় বিভাগ হলো রাজশাহী বিভাগ। কারণ হলো রাজশাহী বিভাগে মাজার কম, শিরক কম। রাজশাহী বিভাগের মানুষ অল্পে তুষ্ট থাকে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআন দিয়ে চলার তৌফিক দান করে। এখানে কোরআনের পক্ষের লোক বেশি না কম? আর কোরআন বিরোধীরা এখানে কোনো রায় পায় না, ঠিক কিনা? আল্লাহ যেন এটাকে স্থায়ী করে দেয়, আমরা বলি আমিন। 16তম পাতাড়ি ইউনিয়ন ভিত্তিক তাফসীরুল কোরআন মাহফিল, কলমুডাঙ্গা হাই স্কুল মাঠ, সাপাহার। সভাপতি আমার অত্যন্ত স্নেহের আদরের মাওলানা মোহাম্মদ আইনুল হক, পরিচালক সাপাহার সেন্ট্রাল হসপিটাল। রোগী হলে চলে যাবেন, বিনা পয়সায় দেখে দিবেন। পয়সা কম নিও। আইনুল হক নামে আরেকজন চাপায় বড় নেতা ছিলেন, চিনো তো? অনেক বড় কোরবানি দানকারী একজন মানুষ ছিলেন চাপায়। আল্লাহ সে আইনুল হক ভাইকেও কবুল করুন। আজকে সহ সভাপতি শেখ আব্দুর রব, মহাপরিচালক আল জামিয়া আস-সালাফিয়া কলমুডাঙ্গা সাপাহার নওগাঁ, হাফিজাহুল্লাহ। আল্লাহ আমাদের মুহতারামের হায়াতকে দারাজ করে দিন। আপনারা যখন আমার নামে উল্টা পাল্টা টাইটেল দিতে থাকেন, আমার মরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। রাসূল একটা দোয়া শিখিয়েছেন, দোয়া হলো আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা লা তুআখিজনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন। আল্লাহ, ওরা আমার ব্যাপারে যা বলছে এই ব্যাপারে আমারে ধরবেন না। আমার যে জিনিসগুলো ওরা জানে না ওগুলো আমার মাফ করে দেন। যেমন সুন্দর নবী তেমন সুন্দর দোয়া। এই জন্য প্রশংসা করবেন। আজকের প্রধান অতিথি গোলাম মোহাম্মদ পিটু। পিটু 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 পরিচালক, চাপাই এগ্রো প্রোডাক্ট মার্কেটিং। গোলাম আল্লাহ হতে হবে, গোলাম মোহাম্মদ হওয়া যাবে না। মোহাম্মদ নিজে কার গোলাম? আরো জোরে, আল্লাহর গোলাম। রাসূলের প্রথম পরিচয় হলো গোলাম। রাসূল বলতেন, লা তাকফুনি কামা আফরাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালামের লোকেরা যেমন ঈসার প্রশংসা করে আল্লাহর বেটা বানিয়েছে, তোমরা আমার ওই প্রশংসা করো না। আমার নাম বললে প্রথম বলবা মুহাম্মদ, আব্দুহু আব্দুহু। এই জন্য আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু
আগে হলো আব্দ, আগে কি আব্দুলের বাংলা কি? বান্দা হলো হিন্দুতে দাস, দাস করলে মনে হয় লোকটা হিন্দু হয়ে গেছে। দাস শব্দটা ওরাই বেশি ব্যবহার করে, তো গোলামটাই বাংলাদেশে বহুল প্রচলিত। আমার প্রিয় পিটু ভাইয়ের নাম আমি চাইবো মোহাম্মদ গোলামুল্লাহ, তাহলে সুন্দর হয়ে যায়। নাম চেঞ্জ করতে এখন আমরা আকিকা চাইবো না। আজ যদি পিটু ভাই দয়া করে আকিকা দেয়, 10টা গরু দিয়ে গেলে গ্রামের লোকেরা খাইতে পারবে, সমস্যা নাই ইনশাআল্লাহ। আকিকা সবসময় দেয়া যায়। আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের মাকসুদ আল আজমি, নাম ছোট্ট হয়েছে, যা একটা বিষয়কে নিয়ে আলোচনা করবা, তাহলে আরো সুন্দর হবে গন্তব্যটা। তার আগে আলোচনা করেছে আমিনুল ইসলাম বিন মঞ্জুর নওগাঁ, ওর কথা ছিল লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই আয়াতের উপরও কথা বলেছে। ভালো, আমি এসে শুনেছি, যদিও আপনারা খুব কম ছিলেন উপস্থিতি। এখানে অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন, সব মেহমানের নাম পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। যত মেহমানের নাম লিফলেটে এসেছে, আল্লাহ সবার জীবনে গুনাহ মাফ করে দিন। আমাদের আজকের প্রধান অতিথি, আমাদের আজকের সহসভাপতি, আমাদের আজকের প্রিয় অর্নামেন্টাল মেহমান, অনেক বড় একটা দরসে নিজামি মাদ্রাসার মুহতামিম আব্দুর রহমান হাফিজাহুল্লাহ। আল্লাহর কাছে 2টা নাম সবচেয়ে প্রিয়। কয়টা? আব্দুল্লাহ আর কি আব্দুর রহমান। যদিও বাংলাদেশে আব্দুর রহমানের ফাঁসি দিয়ে দিচ্ছে। অনেক কিছু করা হয়েছে আমাদের দেশে, যেগুলো করা ঠিক হয়নি। অনেক ষড়যন্ত্র চলে আমার দেশটাকে নিয়ে, ঠিক না ঠিক? ষড়যন্ত্র এখনো কি শেষ হয়েছে? তবে আমরা দেশে কোরআন বিরোধী কোন আইন পাশ করতে দেব না, কোরআন বিরোধী কোন নেতা আমরা আসতে দেব না। রাজি আছেন মুসলমান? চলে যাব, চোখটা বন্ধ হলেই কোথায় যাব? কবরে যাব। প্রশ্ন হবে কাকে রেখে এসেছো নেতা? শুধু নেতার ব্যাপারে 3টা প্রশ্ন হবে। মান নবিয়্যু, মানির রাজুলুল্লাযী বা'সা ফীকুম, মান হাযার রাজুল। 3টা প্রশ্ন শুধু নেতাকে ঘিরে। কাকে? আর 2টি প্রশ্ন হলো রব এবং দ্বীন। আপনার দ্বীন কি হবে আপনি ঠিক করেন। আপনি কোন দলের লোক হয়ে মরবেন আপনি ঠিক করেন। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তুমি মরো না। এখন ইসলাম যারা করে না তারা মুসলমান না। সহজ হিসাব। হ্যাঁ ঠিক আছে, ইসলাম করবি না তুই মুসলমান না, তুই নামাজ পড়বি না তুই মুসলমান না, তুই আল্লাহ দলের পক্ষে রায় দিবি না তুই মুসলমান না। আদম শুমারিতে তোমার নাম হতে পারে মুসলমান, কিন্তু আল্লাহর খাতায় তুমি মুসলমান। এশার নামাজ পড়ো না, এখন যদি তুমি মারা যাও তুমি কি? আরো জোরে বলেন কাফের। আর যদি এশার নামাজ জামাতে পড়ো, রাসূল বলছেন বিছনায় শুয়ে থাকবা, অর্ধেক রাত পর্যন্ত তোমার নামাজের মধ্যে দাঁড়ানো সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আবার ফজর জামাতে পড়বা, পুরা রাত ইসলাম। পুরা রাত কি? আরে কি দাও এগুলো, ওখানে দাও, আমার গায়ে দিচ্ছ কেন? আসবা পরে গুতাগুতি করো, যাও ভাগো মিয়া। এগুলো আগে আসবা, সেভ করে দিবা। মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? সবাই চান? ছেলেরা একটু যাবে, ওদের একটু ডিফিসিয়েন্সি আছে। অতিথি কত দিয়েছেন জানি না, তবে গোপন রেখেছেন। গোপন দানের সোয়াব বেশি, আবার প্রকাশ্য দানেরও সোয়াব আছে। তবুকের যুদ্ধে প্রকাশ্য দান হয়েছিল অন্যের প্রেরণার জন্য। তো আমাদের অতিথিরাও দিবেন, আপনারা একটু সাহায্য করবেন এদেরকে। এই যাও শামসুল, তোমার বাহিনী লাগায় দাও, চলে যাক। আমরা আজকে 16তম সূরা থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করে। জোরে বলেন আমিন। তাফসীর প্রোগ্রামটার নাম কি? তাফসীর। কোরআনের বাইরে যেন কথা না হয়। তাফসীর অর্থ কি? তাফসীর মানে শুধু ব্যাখ্যা করা না। তাফসীর শব্দটি কোরআনের সাথে রিলেটেড। কোরআনের আগে তাফসীর আসেনি, এই জন্য তাফসীরুল কোরআন অত্যন্ত মশহুর একটি শব্দ। কোরআনের ব্যাখ্যা সবচেয়ে ভালো হলো তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে দেয়া, যেটা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 2 নাম্বার তাফসীরুল কোরআন বিল হাদিস। 3 নাম্বার
তাফসীরুল কোরআন বিরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীয়ুন, রাসূল সাহাবীদেরকে যে রায়টা দিয়েছেন এটা হলো আমাদের ফাইনাল ভার্ডিক্ট। এর বাইরে যাওয়ার কোনো ইখতিয়ার নাই। সূরা নাহল, নাহল মানে কি বলেন? মৌমাছি। মৌমাছি বেশি যেখানে, ফলন বেশি সেখানে। মৌমাছি আর হাফেজদের মধ্যে একটা বিল আছে। হাফেজরা যখন কোরআন শরীফ পড়ে যেভাবে গুনগুন করে পড়ে, মৌমাছি ওইভাবেই গুনগুন করে। হাফেজরা একটা সূরা মুখস্থ করতে 20 বার, 30 বার, 40 বার পড়ে, আর মৌমাছি একটা ফুল থেকে মধু নিতে 24,000 বার ঘুরে। মৌমাছি একটা ফুলে দ্বিতীয়বার বসে না। আবার কোন পরিপক্ক ফুলের ভিতরে মৌমাছি বসে না। মৌমাছি থেকে শিক্ষা নেয় আর অনেক জিনিস। মৌমাছির নেতৃত্বে মানে মৌমাছিদের একটা রানী থাকে, ওই রানী থাকে যেখানে মধু আসে সেখানে। মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবেসেছেন। আল্লাহর প্রাণীদের মধ্যে অনেকগুলো প্রাণী জান্নাতি হবে। 10টা প্রাণী। কয়টা? 10টা প্রাণী। এই 10টা প্রাণী 10 জন নবীর সাথে, 10টা প্রাণীর রিলেশন। আবার শুধু একটা প্রাণীর রিলেশন হলো আসহাবে কাহফের সাথে। একটা কুকুর, অনেক মুফাসসির বলেছেন এই কুকুরটাও ওনাদের সাথে কোথায় চলে যাবে? জান্নাতে যাবে। কি সেই আল্লাহ রাখবেন সেটা আল্লাহ ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা পাখি যাবে, একটা যাবে উট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাছও যাবে জান্নাতে, খেজুর গাছ, যেটার উপরে হাত দিয়ে তিনি খুতবা দিতেন। যখন মসজিদে নববী বড় হয়ে গেল, ওই গাছ থেকে তিনি সরে আসলেন। গাছ কাঁদতো, রাসূল হাত রাখলে গাছের কান্না বন্ধ হয়ে যেত। সুলাইমান আলাইহিস সালামের সাথে হুদহুদ পাখি যাবে। এগুলো বর্ণনা আছে, কতটুকু আস্থা আল্লাহ ভালো জানেন। তবে মৌমাছি যেই সমাজে যত বেশি সেখানে ফলন তত। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মৌমাছি হলো আমেরিকা। এই জন্য আমেরিকার ফসল সবচেয়ে বেশি, আমেরিকাতে ফলন হয় সবচেয়ে বেশি। বাংলাদেশে এখন চাষ হচ্ছে। এই সূরার 125 নম্বর আয়াতে আল্লাহ মানুষের জন্য একটা নীতি নির্ধারণ করলেন, ডাকতে হবে কার দিকে। আমাদের দেশে অধিকাংশ নেতারা ডাকে তার নেতার দিকে। যেমন বিএনপি ডাকে জিয়াউর রহমানের দিকে, আওয়ামী লীগ ডাকে কার দিকে? কথা কোন দেখেন? সহজ কথা নিবেন, জাতীয় পার্টি কার দিকে ডাকে? পীরের মুরিদেরা কার দিকে ডাকে? পীর সাহেবের দিকে ডাকে। এখন আল্লাহর দিকে ডাকে কারা? আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ, তোমরা ডাকো, ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের রাস্তার দিকে, বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, শ্রেষ্ঠ বুদ্ধিমত্তার সাথে, শ্রেষ্ঠ হিকমত দিয়ে, শ্রেষ্ঠ কথা দিয়ে, সুন্দর কথা দিয়ে। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। কারো সাথে যদি মোকাবেলা করতে হয়, কারো সাথে যদি বাক বিতণ্ডতা করতে হয়, যেমন একজন ভাই আপনাকে প্রশ্ন করেছে, তার উত্তর আপনি দিচ্ছেন, জাদাল, ঝগড়া। জাদাল মানে কি? ঝগড়া। কারোর সাথে আপনার কথোপকথন হচ্ছে। যেমন আমি আমাদের প্রধান অতিথিকে বললাম আপনি হাত তোলেন নেই। প্রধান অতিথি একটু করে হাত তুলনা আছে, উনি আমাকে মুচকি হাসি দিয়ে উত্তর দিলেন, এটা হলো ইয়া আস্থা। আর উনি যখন উঠাইছি আপনি দেখেন নাই কেন? তখন আমি বললাম বেশি করে উঠান নাই কেন? এটা ঠিক না, এটা ঠিক না। আপনি সুন্দর পদ্ধতিতে উত্তর দিবেন। যেমন রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন আমি জিনা করব, অনুমতি দেন। নাউযুবিল্লাহ বললেন না। আপনাদের ইমামের সাথে যদি কেউ বলে আমি জিনা করবো, অনুমতি দেন, আপনি কি করবেন? তোর এক জিনার আমাদের এক। রাসূল চুপ করে বসে আছেন সাল্লাল্লাহু। পাশের সাহাবায়ে কেরাম বলছে, টিপাটিপি করছেন, কার সামনে কি বলছো? বেকুব তো বেকুবই। বাংলাদেশে এরকম বেকুব আছে না নাই?
কত বেকুব দেখেন, ইসলাম মানে না, জান্নাতে যেতে চায়, নামাজ নাই, জান্নাতে যেতে চায়, নিজের ভোট দেয় চোর ছেচর ডাকাতকে, আবার আশা করে জান্নাতে। একজন মন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার পরে ৭৫ লক্ষ টাকা ওনার মন্ত্রিত্ব যাওয়ার পরে সরকারকে ফেরত দিয়েছে। নাম বলেন কি নাম? এই নজির বাংলাদেশে আর কারো মধ্যে অধিকাংশ মন্ত্রী স্বাধীনের পর থেকে এই পর্যন্ত ভালো না চোর? আরো জোরে বলেন। কেমনে এত সম্পদের মালিক হয়? কালকে দুদকের এক ডিরেক্টরের সাথে আমার ইফতার ছিল, সোমবার, রোজা রাখেন তো আপনারা সোমবারে? দেখি কোন কোন মামুর বেটা রেখেছো, হাত তোলো তো। মাত্র একজন, সোমবার আপনি একজনই রেখেছেন ভাই। আহা, আপনি রাখেন না কেন? রাসূলের জন্য এত মহব্বত কেন রাখলেন না? তিনি রাখতেন, আমরা রাখার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন। ডিরেক্টর আমাকে বলছে দুদকের একজন চেয়ারম্যানের ২৫,০০০ কোটি টাকা লেনদেন হয়েছে ব্যাংকে। একজন চেয়ারম্যান, উপজেলা না, ইউনিয়ন চেয়ারম্যান, ৩০০ বিঘা জমি তার। সে বলছে আমি ১৫০ বিঘা ক্রয় করেছি। বলেন তো এই টাকা হলো চেয়ারম্যানের না জনগণের? খতিয়ে দেখে ওই চেয়ারম্যানের সাথে মন্ত্রীদের লাইন, চেয়ারম্যানের সাথে এমপিদের লাইন। এরা মনে করে দুনিয়ায় দুনিয়া, আখিরাত বলতে কিছুই নাই। আখিরাত যার চোখের সামনে থাকবে সে কখনো কারো গীবত করবে না। আখিরাত যার চোখের সামনে থাকবে সে কারো সম্পদ চুরি করবে না। কারণ সূরা হজের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াহমিলুনা আওযারাহুম আলা যুহুরিহিম, প্রত্যেকটা মানুষের চুরির মাল আল্লাহ তার ঘাড়ে তুলে দিবেন। যা চুরি করেছে ঘাড়ে করে উঠবে। এখন আপনাদের রাস্তার ইট বালু যে চুরি করেছে, এতগুলো ইট বালু ঘাড়ে নিতে হলে অনেক বড় ঘাড় লাগবে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট ঘাড়ে কেমনে নেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে ছোট জাহান্নামের ঘাড় উহুদ পাহাড়ের মতো বড় করে দেয়া হবে। কোন পাহাড়? উহুদ পাহাড়ের সাইজ কত? 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। এখন একজনের ঘাড় যদি 10 মাইল লম্বা আর 2.5 মাইল চওড়া হয়, আপনাদের রাস্তার ভালো কাটবে না? আরে কথা করছেন না কেন? আসবে না? আপনাদের নওগাঁতে কত উন্নয়ন কাজ হওয়ার ছিল, হয়নি। স্কুলগুলো ডেভেলপ হয়নি। মেডিকেল গুলোতে যা ঢুকছে ম্যাক্সিমাম চোর আর ডাকাত। অফিস আদালতে বসে থাকে, টুপি থাকুক আর না থাকুক, বসে বসে তসবিহ জপে, ঘুষ 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 ঘুষ। দুই মন্ত্রী যেই ফকির অবস্থায় আসছে সেই ফকির অবস্থায় বিদায় নিল। এক মন্ত্রীর পায়ে ছিল রিক্সা, আল্লাহ যে স্যান্ডেল পায়ে দেয় ওই স্যান্ডেল। আইনুল দেখছো কিনা আমি জানি না, রবারের স্যান্ডেল। মন্ত্রী সাহেব মসজিদে গেছেন, আমি ওনাদের চাচা ডাক্তার। আমি চিন্তা করলাম আমার চাচার স্যান্ডেল নিয়ে যাই। কইলাম, চাচার স্যান্ডেল কোথায় রাখছেন? কয়, ঢুকো তুমি, আমার স্যান্ডেল কুত্তাও নিবে না। নামাজ পড়ার পরে দেখি ওই যে বাহিরে কিছু জুতা পড়ে থাকে না, মন্ত্রী ওখানে নিজের জুতা তালাশ করতেছে। আর বাংলাদেশের ভূমি মন্ত্রী হাসিনা 3 বার পুরস্কার দিয়েছে। ইংল্যান্ডে পলাতক অবস্থায় আছে, তার এক একটা জুতার দাম হলো 10,000 পাউন্ড। কয় হাজার? মাত্র 15 লক্ষ টাকা একটা জুতার দাম। তিনার বাড়ি হলো 360টা। এনাকে সব হিসাবে 3 বার পুরস্কার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ, তোমরা ডাকো, ইলা, দিকে, সাবিল, আল, রাস্তা। সাবিল কি? সাবিলে রব্বিক, রবের রাস্তার দিকে ডাকো। এখন রবের রাস্তা কি? রবের রাস্তার নাম হলো ইসলাম। রাস্তার নাম কি?
সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দল মেনে নেয়, অন্য কোন ধর্ম মেনে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্যই প্রথম দোয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ দিলেন, রব্বানা যালামনা, পড়েন, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা দিলেন, ওয়ালাস, পড়েন, ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। এই সূরাটা যখন নাযিল হয়, মক্কার কাফেরদের এটা মুখস্থ ছিল। সাহাবায়ে কেরাম একজনের সাথে আরেকজনের সালাম বিনিময় হওয়ার পরেই হাতে হাত রেখে পড়তেন, এই শেখের সাথে আমার হাত মিলালাম, হাত মিলিয়ে পড়তেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা ইল্লাল্লাযীনা। আল্লাহ বলছেন, অবশ্যই অবশ্যই, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল তাকিদ, লাম দিল তাকিদ, এটা যে হবে তাতে কোনো সন্দেহ। এই ইনসানের ভিতরে ইউনূস আছে না নাই? এই ইনসানের ভিতরে হাসিনা সহ সব মন্ত্রীরা আছে না নাই? বাংলাদেশের মেট্রোর থেকে নিয়ে উপর পর্যন্ত সব আছে না নাই? সারা দুনিয়ার মানুষকে আল্লাহ বলছেন, তোমরা সব ধ্বংসের মধ্যে নিমজ্জিত, ক্ষতির মধ্যে নিমজ্জিত, শুধু 4 জন ছাড়া, 4 ব্যক্তি ছাড়া, যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান। আপনারা ঈমান আনছেন তো? আচ্ছা বলেন তো, ঈমানের প্রথম আলামত কি? আল্লাহর প্রতি বিশ্বাস করেছ মামু। ঈমানদারের প্রথম চিহ্ন কি বলেন? হ্যাঁ, জোরে। আযান হলে ঈমানদার কোথায় যাবে? আর বেঈমান কই যাবে? ঈমানদার মসজিদে ঢুকবে, বেঈমান বিড়ি টানবে। মসজিদের পাশে বসে বসে বিড়ি খায়, মসজিদে যায় না। এরকম আল্লাহর ওলি আপনাদের এলাকায় নাই? মসজিদের পাশে দোকানদারি করে, নামাজে যায় না, আছে না এরকম? ঈমানের প্রথম আলামত সালাত। প্রথম আলামত কি? সালাত। যে নামাজ পড়বে না, বুঝতে হবে তার মধ্যে ঈমান। রাসূল বলেছেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত। মুমিন আর কাফের, মুশরিকের মধ্যে পার্থক্য হলো, মুমিন নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে। আজকে আমরা একটা ওয়াদাবদ্ধ হব, আমরা জীবনে আর নামাজ ছাড়বো না। রাজি আছেন তো? কেন? আপনার ছুটি দিবেন? শামসু, শামসু কোথায় তুমি? তোমার শ্বশুর চলে যেতে চাচ্ছে, কি করবা করো? ডিনার, যে শরীর আছে শরীর ডিনার লাগবে না গো? দোয়া করবেন আমাকে, আল্লাহ কবুল করো। ভালো মানুষ, সুন্দর সুন্দর লেগেছে। জি ইনশাআল্লাহ, আমি চাপাই গেলে হাজিরা দেবো ইনশাআল্লাহ। আর কিছু না হোক, কাম তো খেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। জি শুকরিয়া। অনেক দূরে যাবেন, আমরা খুবই কৃতজ্ঞ। তিনি চাপাই থেকে এসে আমাদেরকে আলোকিত করলেন, 2টি সুন্দর নসিহা করছেন সূরা হুজরাতে। আমরা গীবত করব না, রাজি আছি তো? আমরা গীবত করব না। গীবত করলে আপনার সওয়াব আপনার ভাইয়ের আমলনামায় চলে যাবে। আপনি কেন গীবত করবেন? গীবত করা মানে হলো কারো মরা মানুষের কি খাওয়া? মরা ভাইয়ের গোশত খাওয়া, মানুষের না আপন ভাইয়ের গোশত খাওয়া। আতাকুলু লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু, you will hate to eat flesh of your own brother, your siblings. That is very hateful one. আপনি এটা করবেন না। আপনার আপন ভাইয়ের গোশত আপনি খাইতে পারবেন? এটা হলো গীবত করলে হয়। আল্লাহ বলছেন, ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম 4টি কাজ। প্রথম হলো ঈমান। 5 ওয়াক্ত যারা মসজিদে, যারা রাসূল বললেন তারা মুমিন, তারা কি? কিন্তু তাদের প্রথম শর্ত হলো আল্লাহর দল করা। 13 বছর রাসূল এই কাজটাই শিখিয়েছেন।
মক্কাতে নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না। মক্কাতে ছিল লা ইলাহা এই কালেমার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মক্কার লোকদেরকে দাওয়াত দিয়েছেন। অধিকাংশ লোক দাওয়াত গ্রহণ করে নাই, মাত্র 313 জন পেয়েছেন। কয়শ? 313 জন। নিজে মায়ের খেয়েছেন, সাহাবায়ে কেরাম মায়ের খেয়েছেন। মদিনায় গেলেন, এবার বললেন রাসূল আমার মদিনার দিকে যে চোখ দিয়ে তাকাবে তার চোখ আমি উপড়ে ফেলে দেব। আমার মদিনা যে আক্রমণ করতে আসবে আমি তার বিরুদ্ধে ময়দানে নামবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 বছরে 80টা যুদ্ধ করলেন। কয়টা? 80টা। 27টাতে নিতে সেনাপতি থাকলেন। ইসলামের জন্য যদি যুদ্ধ করতে হয় রাজি আছেন না নাই? শহীদ হতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখা দাও মুসলমান। ইসলামের শত্রুরা, দেখেন প্রিয় ভাইয়েরা, গত 17 বছর আমরা দুইটা দল বাংলাদেশে সবচেয়ে বেশি রক্ত দিয়েছি, ঠিক কিনা? প্রথম কোন দল? তারপরে কোন দল? যেখানে বিএনপির লোক অ্যারেস্ট হয়েছে সেখানে জামাতের লোকও, যেখানে বিএনপির লোককে ফাঁসি দেওয়া হয়েছে সেখানে জামাতের 5 জন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক কিনা? আজকে কি নিয়ে দুই দলের মধ্যে ঠেলাঠেলি? ঠেলাঠেলি জামাত করে না, কারণ জামাত টেন্ডারবাজি চাঁদাবাজির আন্দোলন করে না। এই জন্য জামাতের সাথে কারণ ঠেলাঠেলি। গোস্ত আছে যেখানে ইচ্ছা আছে, আর কুত্তার 3-4টা একসাথে হলে কি হয়? কি সুন্দর কথা বলতেন আমার নবী সাল্লাল্লাহু আদ-দুনিয়া জিফা, বলেন আদ-দুনিয়া জিফা তালিবুহা কাল কেলাব। দুনিয়া হলো মরা হাতি। মরা কি? মরা হাতি। আর এটার পিছনে দাঁড়া দৌড়ায়। এরা কি? এরা কি? এরা কি? কুত্তা। এরা কি? কুত্তা। আবার সূরা আরাফে আল্লাহ এদের কথা বলছেন, মাসালুহুম কামাসালিল কালব, তাদের উপমা হলো কুত্তার মতো। কিসের মতো? ইন তাহমিল আলাইহি ইয়ালহাস ওয়া ইন তাতরুকহু ইয়ালহাস। কুত্তার পিঠে যদি বোঝা দেওয়া হয় কোথায় উঠল? আইনুল বসো। সভাপতি মানুষ উঠো কেন না? উঠলে কিন্তু খবর করে দেব। আর এই রং বিবিকে দিবা। রাসূল এই রং বিবিকে দিতেন। লাল রংটা বিবির জন্য অ্যাপ্রোপ্রিয়েট। লাল আর হলুদ এটা রাসূল একটু অপছন্দ করতেন। বাকি সব রং তিনি পড়তেন। রাসূলের সবচেয়ে প্রিয় রং কোনটা? কোনটা? আল্লাহর সবচেয়ে প্রিয় রং কোনটা? আকাশ অধিকাংশ সময় কি থাকে? একটু মেঘ হলে কালো হয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ মেঘটাকে পানি দিয়ে বর্ষণ করে আবার কি করে দেয়? সাদা করে দেয়। এই জন্য মুমিনরা সব সময় কোন কালার চয়েস করে? সাদা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমাদের আইনুল ভাইকে আল্লাহ কবুল করুন। কোন প্রয়োজন থাকলে যেও, তবে 1 নম্বর হলো এখানে ছেড়ে দিন। রাসূলের ওয়াজ শুনতে শুনতে একজন সাহাবী মসজিদে মুতে দিয়েছে। কি করছে? পেশাব করছে। এমন মনোযোগী, পানি বের হচ্ছে ওনার খবর নেই। বাকিরা কয় তুই আর কাম হইতে না, এখানে করা ছাড়া জায়গা পালি না। রাসূল দেখলেন, বললেন বাশিরু, এই সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না, সহজ করে দাও, কঠিন করে। বুআইসতু মুআসসিরিন, আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। যেমন মানুষ তেমন সুন্দর কথা, ঠিক কিনা? হাত নেমে গেল। রাসূলের ওয়াজ শেষ। ওই সাহাবী হাত তুলছেন। নিচে কি? নিচে ওই যে মূর্তির মাথায় আপনারা ছাড়ছেন কি? ওই সাহাবীর জন্য ওই সাহাবী দোয়া করছেন, আল্লাহুম্মা ইরহাম আলাইহি ওয়া ইরহাম আলা মুহাম্মদ। হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। ওয়ালা তুরহাম আলাইহি, যারা আমারে মারতে ধরছে কারো উপর রহম কইরেন না। কাউকে মারতে ধরবেন না। মসজিদে আপনি তারে আদর করবেন। কি করবেন? আদর করবেন। হাত যেখানে বাজে বাজুক। আমিন জোরে বলো, কাঁদতে বলো, কামার ভাই, ঠিক কিনা? তবে আমার নবী বলেছেন জোরে বললে সওয়াব একটু। কি সওয়াব বেশি?
যখন আপনার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যায়, আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরো আসতে একটা জাল মাফ। সাহাবায়ে কেরাম যখন আমিন বলতেন, মসজিদ কি হতো? কেঁপে উঠতো মসজিদ, কেঁপে উঠতো, কাঁপতো। এখন ঠেলাঠেলির দরকার নেই, হাত বুকের উপরে বাঁধলে সোয়াব। তাও 54 জন সাহাবী এই পক্ষে রেওয়ায়েত করেছেন। কিন্তু যদি কেউ না বাঁধে, জোর করে বাঁধানোর দরকার নাই। আবার কেউ যদি ছেড়েও দেয়, তাকেও বাঁধানোর দরকার। আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকবো, আল্লাহর দল করবো। রাজি আছেন? কে কে রাজি নাই? এখন দেখান কে কে রাজি আছেন। আল্লাহ, আপনি দেখছেন আপনার কুদরতি ক্যামেরায়। আল্লাহ, আপনার ক্যামেরায় আপনি সবার নামটা রেকর্ড করে নেন। আরো জোরে বলি আমিন, চিৎকার করে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলেন, দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা। দুনিয়ার উপরে লানত, দুনিয়ার সব কিছুর উপরে লানত। চারটা জিনিস ছাড়া। কয়টা? সূরা আসরে আল্লাহ কয়টা জিনিস বললেন? চারটা। আবার আল্লাহ হইতে গুণ লাগবে কয়টা? চারটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে কয়বার এসেছে? মুহাম্মদ কয়বার? 4 বার। আসমানি কিতাব কয়টা নাজিল হয়েছে? চাচা আপনি কোথায় যাচ্ছেন? ভাই, বাবা, এই মামুর বেটা। ও, প্রমোশন হয়েছে, ঠিক আছে, হ্যাঁ ভালো হয়েছে। চারটা। 4 জন ছাড়া সবার কল্যাণ। প্রথম হলো যিকরুল্লাহ। কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহ বলছেন সূরা জুমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। ব্যবসা বন্ধ করো, বাণিজ্য বন্ধ করো, চাকরি বন্ধ করো, পুলিশগিরি বন্ধ করো, বিবিরি বন্ধ করো। সব বন্ধ করে কোন দিকে যাও? মসজিদে যাও। আযান হলে কোন দিকে যাও? মসজিদ যাও। মসজিদ হলো আল্লাহর জিকির। মসজিদে আর কারো জিকির চলে? কিন্তু এত শয়তান হয়েছে মানুষ, মসজিদের ভিতরে এখন আল্লাহ তাআলা জিকির হয়। হয় কিনা? আপনাদের এদিকে হয় না, তবে কিছু কিছু হইতেও পারে। আগে তো আপনাদের এদিকে তাবিজ ছিল না, এখন থেকে তাবিজ আসছে আপনাদের এদিকে। হ্যাঁ, তাবিজের ব্যবসায়ীদেরকে পিটায় খেদাও। এগুলো মুশরিক। মানে আল্লাহকে তামিমাতান ফাকাদ আশরাক। যে তাবিজ ঝুলায় সে মুশরিক। সৌদি, মিডল ইস্টের পুলিশেরা বুঝে, আমাদের দেশের টুন্ডা হুজুর গুলো বুঝে না। তুমি কোরআন দিয়ে ফু দাও, একটা ফু দিয়ে 30টা ছাগল নাও। আবু সাইদ খুদরির মতো হালাল। আবু সাইদ খুদরি কয়টা ফু দিলেন? একটা ফু দিচ্ছেন, সাপে কাটা লোক জেতা হয়ে গেছে। এবার বলেন 30টা ছাগল দে। কয়টা? 30টা ছাগল নেবেন। বুখারী হাদিস। সাহাবায়ে কেরাম বলেন, আমরা খাবো না, চলো রাসূলের কাছে। রাসূল মুস্কি হাসছেন, হেরে সাইদ, তোরে কে বলছে সূরা ফাতিহা দিয়ে ফু দিলে রোগী ভালো হয়? তিনি বললেন, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীর। রাসূল বললেন, ছাগল তুমিও খাও, আমারেও। প্রথম হলো ঈমান। আমরা ঈমানের উপরে থাকবো। রাজি আছি তো? ঈমানের প্রথম চিহ্ন কি? নামাজ পড়বেন তো? কয় রাকাত? কয় রাকাত? বেশ লাগিয়ে দিচ্ছে। কয় রাকাত? 17 রাকাত পড়বেন শুধু। আর না, রাসূল তো 67-68 রাকাত পড়ছেন, আপনি 17 রাকাত পড়বেন কেন? কত রাকাত পড়তেন? 68। হিসাবটা নেন। রাতের বেলায় তাহাজ্জুদ পড়তেন কত রাকাত? 8 রাকাত। কত রাকাত? আদাতান 3 রাকাত বিতর পড়তেন। 8 আর 3 কত হলো? নামাজের আগে সুন্নত পড়তেন 16 রাকাত। কত রাকাত? 16 রাকাত। 11 আর 16 কত? ফজরের পরে শাকের নামাজ 4 রাকাত। সালাতুদ দুহা 4 রাকাত। সালাতুল আওয়াবিন 4 রাকাত। সালাতুল হাজাত 4 রাকাত। সালাতুল ইস্তিখারা 4 রাকাত। হিসাব দিতেছে? 51 রাকাত পড়তেন নফল, আর 17 রাকাত পড়তেন ফরজ।
সবচেয়ে লম্বা কেরাত পড়তেন ফজরে আর এশায়। কোন কোন নামাজে? ফজরে আর এশায়। আজকের বিজ্ঞান বলছে সকাল বেলায় ঘুম থেকে উঠে যারা 5 বার বলবে আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, তার মরা ব্রেন যেটা হয়ে যায়। 1400 বছর আগে রাসূল শিখালেন ঘুম থেকে উঠেই প্রথম পড়বা আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি। আবার ইবনে মাসউদের বর্ণনা রাদিয়াল্লাহু আনহু, চিনেন তো ইবনে মাসউদের নাম শুনছেন তো? শুকনা সাহাবী, এত শুকনা ওনার পা দেখে একজন সাহাবী বলেন আপনার পা তো ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বললেন শোনো, এই ছোট্ট পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। ইবনে মাসউদ এত সুন্দর তেলাওয়াত করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় তিনার তেলাওয়াত শুনতেন আর বলতেন তোমার তেলাওয়াত জিবরাইল আমিনের তেলাওয়াতের সাথে মিলে যায়। ইবনে মাসউদের ইসলাম গ্রহণ বড় সুন্দর, সেদিকে যাব না কারণ সময় কম। আপনাদেরকে কিছু সিনারিটি দিয়ে বিদায় হবো ইনশাআল্লাহ। আসি আগে, কিন্তু মানুষে আমার আগে দেয় না। বিচার দেব তোমাদের বিরুদ্ধে, কেন এই সুন্নত বিরোধী সময় আমাকে দিলা। রাসূল আসার পরে কোনদিন বয়ান করেননি। কানা ইয়াকরাহুন নাও ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিস বাদা, বুখারীর বর্ণনা। তিনি এশার আগে ঘুম অপছন্দ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর এশার পরে কথা অপছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইবনে মাসউদ বললেন রাসূল যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন প্রথম 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা। আর মেডিকেল সায়েন্স বলছে 5 বার যদি কেউ আয়নার সামনে দাঁড়িয়ে বলে আমি ভালো আছি, আমি ভালো আছি, তার শরীরটা ভালো করে দিবেন কে? তার পচা ব্রেনটাকে ভালো বানিয়ে দিবেন কে? মেডিকেল সায়েন্স বলছে যখন কেউ বলে আমি ভালো আছি, পজিটিভ সায়েন্স তার মাথার 2700 কোটি বেইনের ভিতরের একটা বেইন লালা পড়ে, লালা পড়ার সাথে সাথে অন্য বেইন গুলোতে এরকম পড়ে, 2700 কোটি বেইনের ভিতরে একটা ছড়িয়ে পড়ে, বেইন গুলো তাজা হয়ে যায়। আর আমাদের সবচেয়ে ভালো শব্দ হলো আলহামদুলিল্লাহ। আপনার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, কি বলবেন? আপনার মেয়ে পরীক্ষায় ভালো করেছে, কি বলবেন? মেয়ের জন্য একটা দিনদার ছেলে পেয়েছেন, কি বলবেন? আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছেন, কি বলবেন? আপনার ছেলেটা চুরি করতে গিয়ে ধরা পড়েছে, কি বলবেন? ও ঠিক আছে, আমি চিন্তা করলাম এটা তো আলহামদুলিল্লাহ বলে ফেলে কিনা, কারণ ওই যে ওরা আলহামদুলিল্লাহ বলতে দেখেন, ওরা ওদের নেতার জন্য দোয়া করতেছে আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় রেখে দিয়ে। ওরা হুজুর নিয়ে আসছে দোয়া করার জন্য, হুজুরে দোয়া করতেছে আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে। দোয়া কোন দিকে যাচ্ছে? জিহ্বা সঠিক থাকে না যখন আল্লাহ স্মরণ হয় না, ঠিক না ঠিক? সবসময় জিহ্বায় কাল স্মরণ হবে, আল্লাহর স্মরণ হবে। তাহলে আপনি ঘুম থেকে উঠে প্রশংসা করবেন কার? প্রশংসা যে বেশি যেখানে বরকত বেশি, মসজিদে প্রশংসা বেশি, এই জন্য মসজিদে বরকত বেশি। আল্লাহ বলছেন ও নবী আপনি বলেন দুনিয়ার কল্যাণত, দুনিয়ার সব কিছুর কল্যাণত প্রথম হলো আল্লাহর জিকির। জিকির একমাত্র একজনের নামে হবে, শ্রেষ্ঠ জিকির হলো 4টি। কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই 4টা শব্দ সবচেয়ে বেশি পছন্দ করেন কে? তবে তার আগে রাসূল বলছেন আফদালুজ যিকরি তেলাওয়াতুল কোরআন, কারণ এই 4টা শব্দ আমরা কোরআন থেকে পেয়েছি, ঠিক না ঠিক? সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন। কোরআন পড়বেন তো? পড়বেন তো? কতটুকু পড়বেন? আমাদের হুজুর যারা আপনাদের মাইকের সামনে কথা বলে, এই হুজুরগুলো দৈনিক 5 পারা পড়বে, আর যারা নরমাল মানুষ আপনারা দৈনিক 1 পারা পড়বেন। ইবনে ওমরের একটি বর্ণনায় আসছে দৈনিক 1 মঞ্জিল পড়ার জন্য রাসূল বলছেন, 7 মঞ্জিলে কোরআন শেষ। তাহলে প্রথম আমাদের কাজ হবে আল্লাহর রাস্তায় ডাকার জন্য আমাদেরকে মুসলমান হতে হবে, ঠিক না ঠিক? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ সেই বর্ণনা দিচ্ছেন ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান
وقال إنني من المسلمين মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। তাকবীরে জোর হয় না, মনে রাখবেন এই তাকবীরই কাফেরদের বুকে ভয় ধরিয়ে দেয়। একটা তাকবীরের কারণে মস্কন নামের ওই মেয়েটি 10টা গুন্ডা থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিয়ে। শুধু কি দিয়েছে? কি দিয়েছে? তাকবীর। সামনের দিনগুলোতে শুধু তাকবীর দিবেন, তসবিহগুলো বেশি পড়বেন, কারণ দাজ্জাল আসার সময় ঘনিয়ে আসছে। ঠিক না ঠিক? ফিলিস্তিনিদের রক্ত বিছা যাবে না, একটা মুসলমানের রক্ত বিছা যায় না। প্রতিশোধ গ্রহণ করবেন কে? অচিরেই ইহুদির বাচ্চাদেরকে মারা শুরু হবে। গাছ বলে দিবে আমার পিছনে ইহুদি, ধর আর মার, ধর আর মার। ইহুদিদের জিনিস ইতিমধ্যে আপনারা বর্জন করেছেন, আশা করি বর্জন করেছেন। সানসিল্ক, লিভার ব্রাদার্স, লাক্স, যতগুলো ইহুদির পণ্য আছে সব ছাঁটিয়ে বিদায় করেন। তবে আপনাদের বাজারের দোকানদারদের উপর আক্রমণ করবেন না, কারণ এরা পয়সা নিয়ে এগুলো কিনে ফেলেছে আগে। ঠিক না ঠিক? এখন যদি আপনি এর এগুলো নষ্ট করেন, ওর পুঁজি শেষ, ওর পুঁজি শেষ। কোন মাল নষ্ট করা জায়েজ? আমি ডক্টর ইউনূসকে বলবো ফ্যাক্টরি বন্ধ করে দাও, লাঠি মেরে ইহুদির বাচ্চাদেরকে বের করে দাও বাংলাদেশ থেকে। শুধু ফিলিস্তিন যদি বাংলাদেশের পাশে হতো, দেখতা ইহুদিরা কত ধানি কত চাল, আমরা কেউ দেশে থাকতাম না। ঠিক না ঠিক? এখনো ফিলিস্তিনের জন্য আমাদের মহাব্বত আছে না নাই? কাদের কাদের হাত তুলে দেখা দাও। এই তকবীর গুলো অনেকে মনে করে এমনি বুঝেছি। রাসূলের উপর প্রথম 5টা কাজ ফরজ হয়েছে। কয়টা? 3 নম্বরে এই তকবীর। প্রথম আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, তুমি উঠো। তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে, তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। ঠিক কিনা? কুম ফাআনজির, সতর্ক করো। রাব্বাকা ফাকাব্বির, সতর্ক কিভাবে করবা? তুমি তাকবীর দাও। কি দাও? তাকবীর দাও। ওয়া সিয়াবাকা ফাতাহহির, তোমার কাপড় পবিত্র করো। ওয়ার রুজজা ফাহজুর, সমাজে যত নোংরা চোর ছেচর নেতা হয়েছে সবগুলোকে সমাজ থেকে বিদায় করো। বিদায় আমাদের করতে হবে না, এমনি বিদায় হয়ে গেছে। কি সুন্দর! আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করছি। ঠিক না বাড়ি? আপনাদের এই নওগাঁতে আমাকে নিষিদ্ধ করা হয়েছিল। এসপি, ডিসি, ওনার কাছে কেউ গেলেই, মাহফিল একটা করতে গেলে প্রথম পিওনো, প্রথম হলো ল্যাম্বো। প্রথম কি? ল্যাম্বো, তারপরে সেদারম্যান, তারপরে এমপু, এরপরে থানার ওসি, এসপি, কত হাইকোর্টে দেখিয়েছ। ঠিক না বাড়ি? এখন এই সমস্ত কুত্তাগুলো কোথায়? ডাক্তার ইউনূস যে কি চালাক! ইউনূস শপথ করি প্রথম কইছে যে তাফসীর মাহফিল করতে কোনো অনুমতির দরকার, যারা অনুমতি নিতে যাবে এদেরকে অ্যারেস্ট করে দেবে। বেটার চুল এমনি পাকেন, ডেঞ্জারাস। দেখেন এবার রোজা আমাদের দেশে সবচেয়ে ভালোভাবে আমরা কাটিয়েছি কিনা? আদানি না পাদানি কারেন্ট বন্ধ করে দিয়েছে। কারেন্ট তো বোধহয় প্রতিদিন যায় নাকি? কত সিন্ডিকেটের শিকার আমরা হয়েছি। এবার কেমনে আমরা 30 টাকা পেঁয়াজ খেলাম। আমাদেরকে বলা হতো ওনারা দাদারা যদি পেঁয়াজ না পাঠায় আমরা খেতে পারবো না। এখন দাদাদের পেঁয়াজ দাদারা পুড়িয়ে দিচ্ছে। ঠিক তবে ঠিক? আবার কেউ নাই বাংলাদেশের রিজিকের জন্য কোন দেশের কাছে ধন্যা দিতে হবে না, একজনের কাছে ধন্যা দিই আমরা। আমার দেশে চাউল আছে না নাই? আম আছে না নাই? ল্যাংড়া আছে না নাই? লুলা এত ভালো নাম, আর আপনাদের নাম দিচ্ছে ল্যাংড়া। আল্লাহ আপনাদের বিচার করুক। আমি প্রথম যখন ল্যাংড়া আম দেখি আমি তো তালাশ করতে লাগলাম এটা ল্যাংড়া হলো।
এত সুন্দর মিষ্টি আম নাম দিতে ল্যাংড়া। কোন ল্যাংড়া যে আগে খাইছিল এটা আল্লাহ ভালো। কত নিয়ামত বাংলাদেশে। আগে ড্রাগন হতো না 700 টাকা কেজি, এখন 150 টাকাও কেউ খায় না। ঠিক না বাড়ি? লিচু সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লিচু কোথায়? দিনাজপুরে। কয় দশক জানেও না কোথায়? দিনাজপুর। আর সেই লিচুর নাম দিচ্ছে চায়না চিনি। কেন দিনাজপুর ওয়ান দিলে কি ভুল হইতো? কিসের চায়না চিনি? চায়নার ওগুলো তো এইডস বানায়। চায়না বানানো হয় করোনা রোগ সাপ্লাই যায় চায়নারেরা। চায়নার যেগুলো অমুসলিম এগুলো লড়া যত জিনিস আছে সব কি করে? তেল্লা খায়। তেল্লা বলেন তো? তেলি চোরা কি বলে? তেল কাটা। এই তেলা পোকা মুড়ির সাথে খায়। আমি দেখলাম লাল কিছু নিয়ে আসছে, মুড়িও আছে। হোয়াট ইজ ইট? ককরোচ। হোয়াট? তেলি কি বলবো? তেলা পোকা। এই তেলা পোকা ভেজে নিয়ে আসছে, মুড়ির সাথে খেতে। কত জঘন্য এরা। আর আমার আল্লাহ বলছেন মুসলমান ভালো জিনিস ছাড়া খায় না। ঠিক না বাড়ি? আমার হিন্দু ভাইয়েরা গরুর কি খায়? বলে এখন তারা গোবরের চকলেট বানাচ্ছে। কয়দিন আগে দেখলাম গোবরের চকলেট উদ্বোধন করছে ঠাকুর সাহেব। তোর গুদিয়া চকলেট বানাচ্ছে না? হ্যাঁ, ভারতের এক প্রধানমন্ত্রী নিজের পেশাব নিজে খাইছে। লোকেরা বলতো আপকেও আপকা বোল পি লেতে হ্যাঁ, আপনি কেন আপনার মুখ খান? কম মেরা হর ভিটামিন यहाँ से निकल जाता है, मैं इसको घूम लेता हूं। আমার ভিটামিন সব বেরিয়ে যায়, নিজেরটা নিজের শরীরে রাখে। ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিকটা হলো অপবিত্র। ঠিকটা বা ঠিক? নাজাস খাবা না। করোনা এসেছে অপবিত্র থাকে। ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলছে যে যত বেশি ওযু করবে তত বেশি তার থেকে করোনা দূরে সরে যাবে। ওযু আছে যেখানে শরীর পবিত্র আছে, হাত ধো, মুখ ধো। মুসলমানরা প্রতিদিন 17 বার হাত ধোয়, মুখ ধোয়, 27 বারের মতো মুখ হাত ধোয়। ওযু করতে প্রত্যেকবারে 3 বার করে। ঠিক না ঠিক? হাত ধুই আমরা, মুখ ধুই। সেজন্য ইসলাম আছে যেখানে পবিত্রতা, জিকির আছে যেখানে পবিত্রতা আছে। আল্লাহ ছাড়া কারণ আমি জিকির করতে দেব না। যে সমস্ত পীরগুলি এক হোক জিকির করে এগুলিকে ধরে থানায় বন্দী করে ফেলে। এ সমস্ত জিকির যেন কে আবিষ্কার না করে। আল্লাহ যেটা আবিষ্কার করেছে, আল্লাহ দল দিয়েছে, তুই দল বানানি কেন? আল্লাহ আইন দিয়েছে, তোকে আইন বানানোর জন্য বলছে কে? পার্লামেন্টে যারা আইন বানিয়েছ সবগুলো মুশরিকের খাতায় দাঁড়াবা। ঠিক কিনা? আল্লাহ আইনের কিতাব কি? আরো যারা বলেন। আল্লাহ বলেছেন আমার আইন হলো ছেলে মেয়ের দিকে তাকাতে পারবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুটাকে নিচে রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। চোখ হেফাজত করলে লজ্জাকে হেফাজত করে দিবেন কে? কার কথা? মুমিনা মেয়েদেরকে বলো তারা যেন চক্ষুকে নিচে রাখে, লজ্জাস্থান হেফাজত করে। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আরদা, যার ব্যাপারে সূরা আবাস আল্লাহ নাযিল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাযিলের পর উম্মে মাকতুমকে এত মর্যাদা দিতেন। তাবুকের যুদ্ধে যখন রাসূল মদিনা থেকে বের হলেন, রাসূলের জায়গায় মদিনার প্রেসিডেন্ট বানালেন এই অন্ধ সাহাবী উম্মে মাকতুমকে। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহা রাসূলের বাড়ির দিকে আসছেন, মা আয়েশা তাকিয়ে আছেন। রাসূল বলছেন আয়েশা চোখ নামাও। বলছো ও তো অন্ধ। তুমি কি অন্ধ? তুমি কি অন্ধ? চোখ নামাও। মা আয়েশা বলছেন একজন সাহাবীর ব্যাপারে, তিনি শর্ট। তিনি কি কথা বলেন? শর্ট লোককে আপনারা কি বলেন? বেটে বাইঠে বাইঠে বেটে খাটো 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 লোককে খাটো বলবো না কি বলবো? এখন খাটো লোককে যদি খাটো বলে না কি খুশি হয় না? বেজা। রাসূল বলছেন আয়েশা তুমি যে কে খাটো বললা ওই সাগরের পানি ভর্তি হয়ে গেছে তোমার এই কথায়।
কথাটা উগ্র করো, সে শুনলে মনে কষ্ট পাবে। বেলালকে এক সাহাবী বললেন, ইয়া ইয়া ইবনে সাউদা, হে কাইলার পোলা। কিসের পোলা? কালো মায়ের ছেলে বেলাল রাসূলের কাছে বিচার দিলেন রাদিয়াল্লাহু আনহু। আসলে তো বেলাল কালোই ছিলেন। বিচার দেওয়ার পরে কি হয়েছে? হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? এই মাইক দেখো, মাইকেলা মাইক তো ভালোই চাচ্ছে, ভালো তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন, তুমি তাকে কেন কালো মায়ের সন্তান বলেছ? ওই সাহাবীরা যেমন সেজদায় গেলেন, সেজদায় গিয়ে বলেন, বেলাল যতক্ষণ তার কালো পা দিয়ে আমার গর্দানে পা না দেয় ততক্ষণ আমি মাথা উঠাবো না। বিনয় কাকে বলে? বেলাল তাকে বুকে জড়িয়ে নিলেন। আল্লাহর রাস্তায় আমরা ডাকবো, আল্লাহর রাস্তায় ডাকার আগে প্রথম নিজেরা মুসলমান হবো। রাজি আছি তো? ইসলাম ছাড়া কারো আইন আমরা মানি না, ইসলাম ছাড়া কোন দল আমরা করি না, ইসলাম ছাড়া অন্য কিছু। দুই নাম্বার, আলেম কোন আলেম? আলেম হবেন কোন আলেম? মৃত্যু সামনে রেখেও পরোয়া করবে না। ঠিক আবার হে ঘোষণা আসলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। আলেম মুস্কি হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জল্লাদেরা বলছে আপনি মুস্কি হাসি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলছেন। তিনি বলছেন এই দিনটার জন্যই 60 বছর আল্লাহর কাছে মোনাজাত করেছি। কি নাম? ওই আলেমের নাম কি? নিজামী। গোসল করলেন, ওযু করলেন, লম্বা নামাজ পড়লেন, আল্লাহর কাছে মোনাজাত করলেন। ছেলেকে জিজ্ঞেস করলেন আল্লাহর কাছে যাব কি পোশাক পরবো? ছেলে বলল পাজামা, পাঞ্জাবি, সাদা টুপি। জল্লাদ হাত ধরে নিয়ে যাচ্ছে, বলছে হাত ছেড়ে দাও। বলছে এটা নিয়ম। বলছে আমি নিয়ম মানি না, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। মুখটা দিলেন মুচকি হাসি, আর মুখের মধ্যে জিকির হচ্ছে লা ইলাহা লা ইলাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী হাদিস, 3 গুণ যার মধ্যে আছে তুমি আখিরাতের শ্রেষ্ঠ গুণ আল্লাহ তাকে দান করেছেন। প্রথম হলো লিসান যাকিরা, সব সময় যে জিব্বার জিকির করে। 2 নম্বর হলো কালবান খাশিআ, যে অন্তর শুধু একজনকে ভয় করে। তিনি কে? তিনি কে? কোন শাসককে আমরা ভয় করি না। ঠিক না? ঠিক। আমরা আওয়ামী লীগের মতো, হাসিনার মতো গাদ্দার কেউ ভয় মামলা হয়েছে তাতে যে হুজুররা মামলা খায় না এগুলো মুনাফিক, যেগুলো মামলা খায় না এগুলো মুনাফিক, যারা মামলা খেয়েছে এরা আসল মুমিন। ঠিক না? আপনাদের এলাকায় তো বোধহয় মামলা টামলা হয়। আইনুল কয়টা মামলা খেয়েছে? 13টা। তুমি আমার জুনিয়র। তুমি কত খেয়েছ? তুমি সুবিধাবাদ। হ্যাঁ, যে হুজুররা মামলা খায় না এগুলো কি কথা কর না? কেন? আল্লামা সাইদি চিনেন তো? আল্লাহ তাকে মাফ করে, আল্লাহ তাকে মাফ করে দাও। মাত্র 65টা মামলা। প্রথম মামলা হলো তার, উনি নাকি কবর পূজারীদের মিছিলে ককটেল মারছে, তাও চাঁদপুর। জিনার বিচার দেওয়া হলো তার বিরুদ্ধে। এখন যে চিফ প্রসিকিউটর তাজুল, এই তাজুল কোর্টে গেল, বললো যে মেয়ের সাথে শ্লীলতাহানি করেছে, ওই মেয়েকে আনেন। মেয়েকে আনা হলো কোর্টে। বলছে মা তোমার শ্লীলতাহানি কে করেছে? সাইদি দেখতে কেমন আল কাতরা। মা তোমার জন্ম কবে? 1975। ঘটনা ঘটেছে কবে? 71। এর জন্ম কবে? 75। কাজলকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। 1 সপ্তাহ দিয়ে কাজলকে আর কোর্টে আসতে দেওয়া হলো না। একটা চিন্তা করো নাই, হাজার হাজার আলেমকে খুন করেছো। ঠিক কিনা?
শুধু ব্রাহ্মণ বাড়িয়াতে 18 হাফেজকে গুলি করে খুন করা হয়েছে। আর বৈষম্য বিরোধী এই শিশু ফুলের মতো শিশুদেরকে অকাতরে গুলি করে মারা হয়েছে। আল্লাহর জমিনে যারা খুন করে, যাদের রক্ত ঝরে, তাদের হাতে আল্লাহ জমিন তুলে দেয়। আল্লাহ নিয়ম দোস্ত, আল্লাহ তাদের কথা উল্লেখ করেছেন, আমি তাদেরকে ওই জায়গায় ফলাভিষিক্ত করে দেব। তাহলে প্রথম আল্লাহ রাস্তায় থাকতে হলে প্রথম আমাদেরকে মুসলমান হতে হবে। ঠিক আছে? আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেন। আরো জোরে বলেন আমি। আগে ঈমান, ঈমান ছাড়া আমলের কোনো দাম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব পশ্চিমে মাথা ঢোকানোর মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো সওয়াব নাই। আসল সওয়াব হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কিন্তু এখন ঈমানই তো আমাদের নাই। একটা ছেলেকে 3 মাস অজ্ঞান করে রাখা হলো, 52 দিন একটা অজ্ঞান থাকলো একটা ছেলে। পেশাবের রাস্তা দিয়ে লোহার রড ঢুকিয়ে দেওয়া হলো, আঙ্গুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হলো, হাত পা ছেড়ে দেওয়া হলো। তারপরে যখন জ্ঞান ফিরে আসছে, বলেছে তুমি কোন দলে থাকবা? বলছে লা ইলাহা মুহাম্মাদুর। ছেলেটার নাম বলে কি নাম? দেলোয়ার। কি নাম? দেলোয়ার। কি অপরাধ? ইসলাম চাইছে। আল্লাহ দেলোয়ারকে আগের চেয়ে শক্তিশালী করে দাও। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমালে সালিহিন। সূরা কাহফের শেষ আয়াতে আছে মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যারা আল্লাহর সাথে দেখা করতে চাও, না দেখা করতে চান তো? আল্লাহ বলছে যে আমার সাথে দেখা করতে চায়, আমি আল্লাহ তার সাথে দেখা করতে চাই। আল্লাহ আপনার সাথে দেখা করার যোগ্যতা আমাদেরকে দান করেন। প্রতিদিন ফজরে রাসূল একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফারজাল আইশ বা'দাল মাউত ওয়া লাজ্জাতান নাজাহ ইলা ওয়াজহি ওয়া যায়িকা ইলা লিকাই মিন গায়রি দাররাই ওয়ালা ফিতনাতিল মুদিল্লাহ আল্লাহুম্মা যায়্যিননা বিযিনাতিল ঈমান। এটা মুখস্থ করে নিয়ে তিনি দোয়া করতেন, হে আল্লাহ আমাকে মৃত্যুর পরে আরামদায়ক ঠান্ডা দেন, যে চোখ দিয়ে আপনাকে দেখতে পারবো সেই চোখ আপনি আমাকে দান করে দেন। রাসূলের সাথে রাসূল চাইতেন কার সাক্ষাৎ? কার সাক্ষাৎ? আল্লাহ বলছেন ফাদিয়া আমাল আমালান সালিহা, ওরা যেন আমলে সালেহ করে। আমলে সালেহ করে কি? কি আমল? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরক করা যাবে? কথা বলতে কেন? নামাজ পড়ছেন কমিটির খুশির জন্য শিরক, নামাজ পড়ছেন মুতাল্লির খুশির জন্য তারাবি পড়ছেন, আছে না নাই? মুতাল্লি বলে দিয়েছে আধা ঘন্টায় তারাবি শেষ করিতে হইবে। ইমাম সাহেব চালাইছেন রেলগাড়ি, এই ছেলে এই কালো গেঞ্জি তোর প্যান্ট উঠা। এটা ফরজ, কখনো টাকনোর উপরে যেন কাপড় না চলে আসে। আমার ফারুক মৃত্যু সজ্জায়, আবু লুলু ইহুদির বাচ্চা তার পেটে ছুরি মেরে দিয়েছে ফজরের সময়। মৃত্যু সজ্জায়, শাহাদাতের সজ্জায় দেখলেন এক লোকের টাকনোর নিচে পাজামা, ধমক দিলেন পাজামা উঠা। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহ ওমরের মতো ওমরকে অনুসরণের তৌফিক আমাদেরকে দান করেন। আমলে সালেহ করব, শিরক যেন না থাকে। কাজ খুশির জন্য কাজ করব, আল্লাহর খুশির জন্য, ভাইরাল হওয়ার জন্য হুজুর হবেন না, ক্যামেরা নিয়ে ঘুরবেন না। হুজুররা তোমার কি ইচ্ছা? উমরা করতে যায়, হুজুর এখন উমরা করতে যায়। আব্দুর রহমান রোগ আসতেছে নাকি? দেখছেন কি চালাক?
একটু ঘুমায় আছে কিনা? বাংলাদেশের লোকেরা যে কত বুদ্ধি না, প্রাইমারি স্কুলের টিচার সেগুলো ঘুমাইছে, বোর্ডের থেকে অফিসার এসে দেখে যে ঘুমায়, ঘুমান কেন? তোমরা বুঝছো এটাকে ঘুম বলা হয়, বুঝছো ছেলেমেয়েরা এইভাবে ঘুমাইতে না। ওই বেটা বলছে আপনি ঘুমান কেন? না শিক্ষা দিচ্ছি কিভাবে ঘুমাইতে। আপনাদের ঘুম আসতেছে না? ও 10-11টার উপরে চলে গেছে। হ্যাঁ, ইউটিউবের হুজুরদের মতো তো হায়াত শেষ, 45 মিনিট পরে মনে যাচ্ছে। আমলে সালেহ করবেন তো, আমলে সালেহের প্রথম হলো শিরক বাদ দিব। রাজি আছে? আল্লাহ ছাড়া যারা অন্য নামের কসম করে তারা কি মুশরিক? তারা কি আল্লাহ ছাড়া কারো নামে যারা মানত করে তারা কি মুশরিক? আর তিয়ারা কুলক্ষণ সুলক্ষণ। রাসূল বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু বর্ণনা, ওই আবু বকর আমার উম্মতের 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি কেউ তার মধ্যে হব? রাসূল বলছেন, আশা করি তুমি তার মধ্যে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো কি আবু বকর? রাসূল এক বর্ণনায় বলছেন, জান্নাতের 8টা দরজা। কয়টা? 8টা দরজা। এক এক আমলের জন্য এক এক দরজা থেকে ডাকা হবে। ভালো নামাজের জন্য নামাজের দরজা থেকে ডাকা হবে, ভালো রোজার জন্য রাজার নামক দরজা থেকে ডাকা হবে, ভালো দান খরচের জন্য ডাকা হবে আরেক দরজা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কি কেউ হবে নাকি প্রত্যেক দরজা থেকে যাকে ডাকা হবে? রাসূল বলেন, আমার মনে হয় সেই মানুষ আবু বকর তুমি হয়ে যাবা। রাসূল বলছেন, 3 আমল যে করবে বিনা হিসাবে আল্লাহ তাকে কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। প্রথম হলো, 1 নাম্বার, কোন তিয়ারাতে বিশ্বাস করবে না, কুলক্ষণ সুলক্ষণ। পশ্চিম দিকে ওই যে কাউয়া ডাকে, কয় বিপদ আসতেছে, যায় ঝাঁক চুলকায়, টাকা আসছে। আপনাদের এখানে নাই? ছোট ভাই গেছে ব্যবসা দোকান থেকে চা জানার জন্য, বড় ভাইয়ের দোকান। বড় ভাই বলছে, আমি সাইড করি না, তোকে যদি দেখ সারাদিন আমার খারাপ যাবে। নাই বলে এটা কুলক্ষণ সুলক্ষণ। 2 নাম্বার, আল্লাহ ছাড়া কারণে ফু দেয়া যাবে। যতগুলো কবিরাজ আছে, কবিরাজ চিনেন তো? কবিরাজ আছেন কি আপনাদের এখানে? কি দিয়ে ফু দেয়? মন্ত্রকে ছেড়ে দেয়। মন্ত্র দিয়ে যেগুলো পূজা, এগুলো মুশরিক। এগুলো কি? একমাত্র পূজিতে হবে কার নাম? ফুয়ের কথা হবে আল্লাহর কোরআন। ঠিক না ঠিক? কোরআন ছাড়া অন্য কিছু করতে পারবে না। 3 নাম্বার, আল্লাহর হাবিব বললেন, সব সময় ভরসা করবে কার উপর? আল্লাহর উপরে। এই 3টা আমল যার মধ্যে থাকবে সে বিনা হিসেবে জান্নাতি। ফু দিতে হবে কার নামে? কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে? এই কুলক্ষণ গুলো সবচেয়ে বেশি কোন ধর্মে? কোন ধর্মে? এখন আমাদের মুসলমান ধর্মে না। মেয়ের হাত থেকে গ্লাস পড়ে গেছে, কয়েকটা পয়া, এই মাইয়া কুলক্ষণ হারে রাখবো না। ঘর থেকে বেরোবার সময় কাপড়ে টান খেয়েছে, আজকে দিনটা ভালো যাবে না। এগুলো হলো তিয়ারা। এগুলো কি তিয়ারা? এগুলোতে বিশ্বাস করা যাবে না। আল্লাহ বললেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এখন শিরক যে করবে সে থাকবে কোথায়? ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলছেন, যে শিরক করবে তার জন্য জান্নাত হারাম। জান্নাত কি হারাম? তাবিজ গুলো ছিঁড়ে ফেলে দেয়। সৌদি আরব, ইংলিশে যে কোনো এয়ারপোর্টে নামলে পুলিশেরা কি করে? কি করে? মোতারাম গেছেন তো? এরকম করে হাতায়। আমি যখন প্রথম গেলাম আমারও হাতাই, আমিও পুলিশের হাতা দিলাম। পুলিশ আমার হাতাইছে, আমি পুলিশের হাতাইছি। এখন আমার আব্বা ছিলেন পাশে, আব্বাকে তুমি কি করো? আমি বললাম, পুলিশ আমার হাতাইছে। পুলিশ বলছে, আয়েশটা সব কি যাও? আমি বলছে, আসে তাবিজ। আমি তাবিজ চাই। বেটা ভুল জায়গায় ভুল জিনিস তালাশ করে।
আমি তার পেটে হাত দিলাম, পেটে হাত দিতে তো বললাম বাংলাদেশের পেটেও তাবিজ বাঁধো। বললো নতুন জায়গা পাইলাম, খবরদার এগুলো যেন না বাঁধেন। আপনার ছেলে অসুস্থ, সুরা পাতা করে বলেন কোথায় যাচ্ছেন ভাই? ভাই আপনারা আমাকে দিয়ে যাবেন, আমি যেতে দেবো। যেগুলো শরীয়তের কারণ ছাড়া উদ্ভা বদুয়া দিয়ে দিব, ঘরের কিন্তু চিপে পড়েছে। মামুর বাড়ির আবদার, তুমি চলে যাবা, আমরা আল্লাহ রাস্তায় ডাকবো। তো প্রতিদিন 10 জন লোককে শোনাবো লা ইলাহা মুহাম্মাদুর, অর্থ হলো আল্লাহ ছাড়া কারো আইন, কারো দল করি না, কারো আইন মানি না। কারো আইন মানি? তুই আইনজীবী কেন? একটা কুত্তা তো কুত্তার আইন মানে না, একটা শিয়াল তো শিয়ালের আইন মানে না, কিন্তু কুত্তার চেয়ে খারাপ, ঠিক কিনা? অহংকার আনহামে বালহম আবারু, এ অন্য করেছে। এরা জন্তু জানোয়ারের মতো, তার চেয়ে পথভ্রষ্ট। হালাল মানি হলো পথভ্রষ্ট। জন্তু জানোয়ার বুঝে না কার ক্ষেতের ধান খাবে, কার ক্ষেতের খাবে না, নিজের ক্ষেতেরও খায়, অন্যের ক্ষেতেরও খায়। আপনি কেন এটা হবে? আমার প্রিয় ভাইয়েরা, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনবা, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা ঈমানকে হেফাজত করে। 2 নাম্বার আমলে সালেহ করবা। আমলে সালেহের মধ্যে প্রথম হলো শিরক মুক্ত আমল, 2 নম্বর হলো পিতামাতার খেদমত। কার খেদমত? বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ছেলে আমার মস্ত বড় মস্ত পিতা, মস্ত প্লেটে যায় না দেখা এপার ওপার। এই লেখক হলো নাস্তিক, কিন্তু তার যে সুন্দর লেখা আমাদের ইসলামে আছে। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ আমার, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, ঠিক কিনা? মায়ের পায়ের তলে কি জান্নাত। এই জন্য মেয়েদেরকে ইচ্ছা মতো পিটাবে, যৌতুক খাবে, নৌকাতে নাই তো দোষে। হ্যাঁ, যে পাখালা যৌতুক খাইত ওই বিবি মাফ না করলে তোরা আল্লাহ মাফ করবে। সমাজের অধপতন কোন পর্যায়ে গেছে? ইন্টারনেটে খুললে দেখা যায় বাপের হাতে মেয়ের ইজ্জত হাতে। বহু দলের নেতারা হিন্দু মেয়েকে বিয়ে করেছে, বিএনপির নেতা হিন্দু বউ তার ঘরে, আওয়ামী লীগের নেতা হিন্দু বউ তার ঘরে। আচ্ছা বলেন তো আপনারা, কোন মুসলমান যদি হিন্দু মেয়েকে বিয়ে করে বিয়ে হবে? কি হবে? কি হবে? জিনা হবে। আবার ইন্টারনেটে এক শয়তান বলতেছে আমি আমার আপন বোনকে বিয়ে করছি, আপনাদের কোনো সমস্যা আছে? আবার বোন করতেছে আমি আমার ভাইকে বিয়ে করছি, আপনাদের কোনো সমস্যা আছে? কোথায় প্রশাসনের পুলিশ? এগুলোকে জেলখানায় ঢুকাও। একটা মেয়ে নিজের আপন ভাইয়ের সাথে যখন এই কাজে লিপ্ত হয়, আল্লাহর গজব নাযিল হয় সমাজের উপর। আরেকজন ঠাকুর গায়ে তিনি বিয়ে করেছেন 19টা বিয়ে। টাঙ্গাইলের এক থানায় গেলাম, এক লোকের 20 বিবি, মাইক আছে, 18 নম্বর বিবি ডাউল নিয়ে আসে, 7 নম্বর বিবি আলু নিয়ে আসে, মাইকে ঘোষণা দেয় হ্যালো তোরা কি মারা গেছ সব? ওই শয়তান আমার কবিরা ভেঙে ফেল কবিরাজি, 4টা মেয়ের বেশি যে লাগবে ও লুচ্চা লম্পট, ওকে ভেঙে উড়িয়ে দাও, ঠিক কিনা? কোথায় গিয়েছে আপনাদের ইমান? এই জন্য এমন একটা দলের আবির্ভাব হওয়া দরকার যাদের সামনে এরকম অপরাধ করার সাহস কেউ পাবে না, ঠিক কিনা? সেই দলের মুক্ত হতে হলে প্রথম কোরআন লাগবে, কি লাগবে? 2 নম্বর হাদিস লাগবে, 3 নম্বর ইসলামী সাহিত্য লাগবে, 4 নম্বর 5 ওয়াক্ত কি লাগবে? নামাজ। 5 ওয়াক্ত নামাজ মানুষের জীবন সুন্দর করে দেয়। এখন নামাজগুলো সঠিকভাবে হয় না, কারণ জানেই না কিভাবে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন 4টা আমল করবা,
প্রথম হলো ঈমান, 2 নম্বর আমলে সালেহ, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস, হকের আন্দোলন করবা। সব নবীরা হকের আন্দোলন করেছেন। হকের আন্দোলন না করলে তুমি কোনদিন আল্লাহর দলের লোক হতে পারবা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। দুই জায়গায় বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, সূরা সূরা তাওবা। আর সূরা ফাতির শেষের বক্তে বলেছেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। বাবা কি সুন্দর হাসি আপনার হাসি নাসিরউদ্দিন আলবানীর সাথে মিলে। এই চেহারা নাসিরউদ্দিন আলবানী নাম শুনছেন? পৃথিবীর হাদিসের সবচেয়ে বড় মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদৌস বানালো। আরো জোরে বলেন আমিন। গত সপ্তাহে আমরা একটা আলোচনা করছিলাম, দুর্লভ। হঠাৎ করে হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি কান্না শুরু করলেন। একজন সাহাবী রাস্তায় একটা মেয়ের সাথে তার অপকর্ম হয়ে গেল। রাসূলের কাছে এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অপরাধে লিপ্ত হয়েছি, আমাকে শাস্তি দেন। এমন সময় আযান হলো। কি হলো? আযান হলো। আযান হলে রাসূল আর কাউকে চিনতেন না। সাহাবায়ে কেরাম বলতেন, আমরা রাসূলের সাথে মিলে কথা বলতাম, কিন্তু যখনই আযান হতো মনে হতো রাসূল আর কাউকে চিনেন না, কাউকে চিনেন না। মসজিদের দিকে চলে গেলেন। ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করলেন। ওই সাহাবীও নামাজ পড়লেন। বলেই রাসূলুল্লাহ আলবানী কান্না শুরু করলেন। দীর্ঘ সময় কাঁদলেন তিনি। আর আমাদের দেশের কবর পূজারীরা কয় গড়ি সারাই দেয়। আল্লাহ তার সারা জীবনের আমলগুলো আপনি কবুল করেন। এরপরে তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, এই আমার কাছে আসছিলা অপরাধের শাস্তির জন্য, কোথায় তুমি? আসো। রাসূলের কাছে তিনি আসলেন। আসলে জামাই, এই আব্বু কাকে ডাকছো? বাবা কাকে ডাকছে? কাকে ডাকছো? আমার বেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমার সাথে নামাজ পড়েছো? পড়েছো। তোমার যে অপরাধ ছিল আল্লাহ মাফ করে দিয়েছে। আরো আসতে পারো সুবহানাল্লাহ। রাসূল দলিল দিলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। যখন কেউ ভালো কাজ করে তার গুনাহগুলো মাফ করে দেন। আবার সূরা আলে ইমরানের 137 এ আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যখন কোন লোক কোন ফাহিশা কাজ করবে অথবা নফসের উপরে জুলুম করবে, আল্লাহর কাছে ভাবনা দিবে, আল্লাহর জিকির যখন করবে তার গুনাহগুলো মাফ করে দিবেন কে? যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। যখনই কোন অপরাধ করবেন সাথে সাথে পড়েন লা ইলাহা, সাথে সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। লা না'বুদু ইল্লা ইয়্যা মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাথে সাথে আল্লাহর কাছে ধন্যবাদ দেন, সাথে সাথে ওযু করেন, 2 রাকাত নামাজ পড়েন, গুনাহগুলোকে সওয়াব বানিয়ে দিবেন কে? এরপরে বলেন আল্লাহ ছাড়া গুনাহ মাফের আর কেউ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও আবু বকর, যখন কেউ বলে আমাইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ মাফের আর কেউ নেই, আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে দেয়। এইজন্য নামাজের শেষে আবু বকর একটা দোয়া করতেন, জালাতু নাফসি যুলমান। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট তো বুঝতেছি না, মানুষ আরো আসতেছে। কোথায় ছিলেন গো এতক্ষণ? আমার যাওয়ার সময় হলো, আপনার আশা করুন। আমরা প্রথম ঈমান আনবো, রাজি আছি তো? যে কোনো অপরাধ হয়েছে বলে না, মাফ চান,
করেন, কোরআনের দল করেন, আপনার গুনাহ মাফ করে দিবেন। আপনি শিরক করেছেন, আপনি মানুষ খুন করেছেন, আপনি জিনা করেছেন, ইয়ালকা আসামা ইউতাইফু লাহু, এত ভাবে তার গুনাহ আল্লাহ দূর করে দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, কিন্তু যে তওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার গুনাহগুলোকে সওয়াব বানায়া দিবে। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে ক্ষমাশীল আর কেউ নাই। ওই যে বুখারী মুসলিমে ওই লোকের ঘটনা শুনেন নাই? 99 জন লোককে হত্যা করেছে এবং ইসলামের এক ডাকাত। কয়জন? এই হাসিনা তোর জন্য বলছে এই হাদিস, ভাইকে থাকিস না। আল্লাহর রহমত অনেক বড়, রহমত নেওয়ার জায়গা হলো দুনিয়া, আখিরাতে গেলে সব বন্ধ, ঠিক কিনা? এখন যখনই কান্নায় লুকিয়ে পড়বা, রহমতের হাত বিস্তার করে দিবেন কে? আর জাহান্নামে গিয়ে 1000 বার চিল্লালেও মালিক ফেরেশতা বলে ঢুকেছু, এখানেই পড়ে থাকো, কথা বলিস না, জাহান্নামেই পড়ে থাক। কয়জন লোককে হত্যা করছে? এক হুজুরের কাছে গেছে, হুজুর আমি 99 জন লোককে হত্যা করেছি, আল্লাহকে আমাকে মাফ করে দেবো। তুই সর্বনাশ, এত মানুষকে তুই খুন করেছিস, তোর ক্ষমা নাই। ক্ষমা না থাকলে তোরও ক্ষমা নেই। ওরেও মারছে কয়জন? এই যে ঘুম আসতেছে, এই যে বড় ওস্তাদ তো, চোখ বন্ধ হলো, মাথা সোজা থেকে। আসলে এখন ঘুমেরই সময়, আপনারা তো আমার উপরে জুলুম করেন। আমি বাসায় থাকলে 10টায় ঘুমিয়ে পড়ি, আমার নবী 10টায় ঘুমাতেন, এসার পরেই ঘুমাতেন। আজকের বিজ্ঞান বলছে যারা এটার সাথে সাথে ঘুমায় এদের ক্যান্সার হয় না। গ্রামে ক্যান্সার কম না বেশি? আর শহরে কেন? শহরের মামুর বেটারা বেশি সময় কি করে? টিভি দেখে, মোবাইল দেখে, শেষ। আর গ্রামের লোকেরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। একটা ট্রেনে একটা সময় রস সংযোগটা হয়, যখন বাতি অফ করে দিবেন, সব বাতি নিয়ে দিবেন, ঘরে যেন কোন আলো না থাকে, ডিম লাইট হয়ে যায়। আর সে তো রাসূল বলছেন ঘরে ঢুকিয়ে প্রথম 3টা কাজ করবা। কয়টা? ঢুকে দরজা বন্ধ করে দাও, লাইট নিয়ে দাও, এটা তোমার শত্রু। কোন পান পাত্র, খাওয়ার পাত্র থাকে, কি করো? ঢেকে রাখো। আর বিশ্বাস হওয়ার আগে নিজের কাপড়ের আঁচল দিয়ে কি করো? ছেড়ে দাও। কেন কাপড়ের আঁচল? কেন? আজকে বিজ্ঞান বলছে প্রতি 3 ঘন্টা অন্তর অন্তর শরীরের চামড়া বদল হয়। শরীরের চামড়া কি হয়? আপনি ঘর থেকে না বের হলো দেখবে সাদা জামা পরলে গলা কি হয়? ময়লা হয়ে যায়। এত বাইরে হবে না, ময়লা আসলো করতে, ওই যে আপনার চামড়া চেঞ্জ হচ্ছে। এই চামড়া গুলোর ভিতরে অনেক রকমের রোগের জীবাণু থাকে। এই জন্য যখন লুঙ্গির এক পাশ দিয়ে আপনি নিচে দিবেন, এটা আস্তে নেমে যায়। এটা ঝাড়ু দিয়ে এত পরিষ্কার হয়। এটা শিখিয়েছেন রাহমাত আল্লিল আলামিন। কোথায় নাই তিনি? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই লোকটি যেতে যেতে একজন বড় হুজুরের কাছে গেলেন, গিয়ে বলেন আমি 100 জন লোককে হত্যা করেছি, আমার কি মাফ হবে নাকি? বুখারী মুসলিম 2 বর্ণনায় হাদিসে এসেছে। ওই লোক বলল, তোমার গুনাহ যত বড়, আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড়। 3টা কাজ তোমাকে করতে হবে। কয়টা? প্রথম, তোমাকে স্বীকৃতি দিতে হবে তুমি গুনাহগার। তুমি কি? কিন্তু আমাদের হাসিনাকে আমি কি করেছি? আমি কি করেছি? নিজের গুনাহ বুঝতে পারি। আরে কি করেছেন তুই? তুই হেফাজতের 1000 লোককে হত্যা করেছিস, তুই 1000 লোকের জীবন নষ্ট করেছিস, শিবির জামাত বিএনপির 1000 মানুষকে তুই গুম করেছিস, লেনদেন করেছিস, ঠিক কিনা? 1000 কোটি টাকা কাছ থেকে লোপাট করেছিস। কি করেছিস তুই দেখো না? নিজের ছেলের 3 মাসের টিউশন ফি তুমি নিয়েছ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, মাত্র $3.5 কোটি, বাংলাদেশের 400 কোটি টাকা। 3 মাসের ছেলের টিউশন ফি কত? এগুলো কার টাকা? কি করেছি? প্রথম স্বীকৃতি দিতে হবে আমি গুনাহগার। আমি কি? নবীদের মুখে এই স্বীকৃতি আছে না নাই? সেদিন মুসা আলাইহিস সালাম মাছের পেটে গেলে তিনি স্বীকৃতি দিচ্ছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ
কিন্তু আমাদের দেশে যেটা হয় না, জালেম বিছনায় শুয়ে থাকে, হুজুরা শুধু নিজের জালেম কয়। এক অপরাধী অপরাধ করে করে বিছনায়, আর হুজুরদেরকে ডেকে নিছে 2 লক্ষ বার খতম ইউনুস পড়ো। জালেম শোয়া আর হুজুরা কইতেছে ইন্নী কুনতু মিনাস, ইন্নী কুনতু মিনাস। রূপ আসতেছে গো, তোমাকে দেব না। দেখে এরপরে বলল তুমি স্বীকৃতি দিতে হবে, তুমি গুনাহগার। আমি যখন স্বীকৃতি দেই আমি গুনাহগার, যেমন সালাম ফিরানোর আগে আমার ফারুক থেকে আবু বকর থেকে আমরা এই দোয়াটা পেয়েছি, যালামতু নাফসি। বলেন জানেন না এটা? বলেন যালামতু নাফসি যুলমান ওয়ালা ইয়াগফিরু যুনুবা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কি অসাধারণ দোয়া! যখন আপনি বলবেন যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমার উপর আমি অনেক জুলুম করেছি, আপনি ছাড়া আমার গুনাহ মাফের আর কেউ। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে মাগফিরাত দেন। ইন্নাকা আনতাল গাফুর, আপনার চেয়ে বড় ক্ষমাশীল আর দয়ালু আর কেউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই কেউ এটা বলে তার সব গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। 2 নাম্বার বলতে হবে এই গুনাহ আর করব। 3 নাম্বার যেই জায়গায় গুনাহ হয় সেই জায়গায় থাকা যাবে না। ওই লোকটাকে বললো তোমার এলাকা ছাড়ো, এই এলাকায় থাকলে তুমি এই গুনাহ বার করবা। সেই লোক নিজের কাছে মুস্কা নিয়ে রওনা হলেন ভালো মানুষের এলাকার দিকে। যেমন আপনাদের এখানে মানুষকে ঠকানোর লোক কম না বেশি? হ্যাঁ, এরা একটা জায়গা কিনেছে, সেখানে নোয়াখালীর লোক 21 জন, আন্তর্জাতিক হলো 1 জন, 22 জনে মিলে একটা জায়গা কিনেছে। তো আমি বললাম তোমার ন ঠিক আছে, নোয়াখালী আর নৌকা প্রথম শব্দ কি? কোন এলাকাতে আপনি গাড়ি দিবেন না, এটা কুফরি। মুসলিম শরীফে বর্ণনা রাসূল বলেছেন কোন এলাকা বলে গালি দেয়, নৌকা সব খারাপ, অমুক জায়গা সব খারাপ, এটা কি গালি? এটা কি গালি? আপনি ফেরাউনের পরিবারকেও গালি দিতে পারেন। সেখানে আসিয়া ছিল, কে ছিল? সেখানে বলা হয়েছে মুসা আলাইহিস, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে গালি দিতে পারবেন না। সেখানে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস। একটা ঘটনা আছে বিখ্যাত, একজন হাজী হজ করতে গিয়েছেন, তিনি খুব আল্লাহ রাসূলের খুব ভক্ত ছিলেন। তিনাকে মক্কার ছেলেরা ধাক্কা ধুক্কা দিয়েছে, তিনি বলেন আল্লাহ মক্কার সব বাচ্চা খারাপ, এদেরকে শেষ করে দাও। রাতের বেলায় স্বপ্ন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব লাঠি নিয়ে তাকে পিটাতে আসে। সেই লোকটা বলছে আমাকে পিটাতে আসলেন কেন? আমি ভালো মানুষ, আমি চেষ্টা করি ইসলাম মানার জন্য, আমি কি অপরাধ করেছি? রাসূল বললেন তুমি বলছো মক্কার সব শিশু খারাপ, আমরাও তো মক্কার শিশু ছিলাম, আমরাও তো মক্কার শিশু ছিলাম। এই জন্য এজমালি গালি সবাইকে দিবেন না। নিয়াহা, নিয়াহা বলতে দুটো জিনিস বোঝায়, আমাদের হুজুরা অধিকাংশ বুঝে বিলাপ করে কান্না একটা নিয়াহা, আরেকটা নিয়াহা হলো মরা মানুষের মতো 3 দিন আর 40 আয়োজন করা, মরা মানুষের জন্য খাওয়ার আয়োজন করা, এটাও কি নিয়াহা? এই নিয়াহা করা যাবে না। ওই লোকটা নিজের ঘাটতি রোজকা নিয়ে ভালো মানুষের দিকে রওনা হলেন। প্রতিমধ্যে মালাকাল মউত হাজির। আতাত মালাইকাতুর রাহমাতি হারিরাতিন বাইদা, জান্নাতের রেশমি রুমাল নিয়ে জান্নাতের ফেরেশতা এসেছে, জাহান্নামের কর্কশ দুর্গন্ধ রুমাল নিয়ে জাহান্নামের ফেরেশতা এসেছে। 2 ফেরেশতা ঝগড়া করছে। এক ফেরেশতা বলছে আমি জান কবজ করব, আরেক ফেরেশতা বলছে আমি জান কবজ করব। আল্লাহ দ্বিতীয় ফেরেশতাকে পাঠালেন, যাও ভালো মানুষের রাস্তা করো আর তার বাড়ির রাস্তা করো, যদি ভালো মানুষের রাস্তা বেশি হয়ে যায় জান্নাতের ফেরেশতা তার জান কবজ করে নিবে। সুবহানাল্লাহ, বেশি করে হলো ওয়ান্না দেহাতে ওয়ান্নাকে পাবে নাস্তা কত হলো কাফেরদের জন্য। কাফেরদের অন্তর বের হওয়ার সময় টেনে হেঁচড়ে বের করে দেন কে? প্রচন্ড কষ্ট। রাসূল বলছে একটা লোকের শরীরে শত শত বর্ষি, বর্ষি বলে তো মাছ ধরে একটা আলকের মতো থাকে, ভিতরের দিকে থাকে যাতে মাছের এখানে লেগে যায়। এই বর্ষি শত শত মানুষের গায়ে লাগিয়ে উল্টা দিকে যদি চাপ দেওয়া হয় কেমন লাগবে? এর চেয়ে মারাত্মক কষ্ট হলো কাফেরের জান যাওয়া।
আর মুমিনের জান যাওয়ার না সে পাতে নাস্তা। একটা বোতলে পানি ভরলেন, পানি বোতল পূর্ণ থাকলে এখন সিটি লাগাতে কিছু পানি পড়ে যাবে, এটা হলো না সে পাতে নাস্তা। এই যে পানি পড়ে যাবে কোনো কষ্ট হবে না। আল্লাহ আমাদেরকে জান্নাতের মৃত্যু দান করে। এবার আল্লাহ মাটিকে বললেন, ও মাটি তুমি ভালো মানুষের দিকে লম্বা হয়ে যাও। তাকে জান্নাতের ফেরেশতা জান কবজ করেছে, তাকে মাফ করে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার জন্য জিহাদ করে আমি অসংখ্য নাজাতের রাস্তা তাকে খুলে দেই। ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, নেককারদের সাথে থাকেন কে? আল্লাহ থাকেন। এই জন্য আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকবো, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শ্রেষ্ঠ ভাষণ দিয়ে ডাকবা। আমরা বললাম কিভাবে শ্রেষ্ঠ ভাষণ দিব? আল্লাহ বলছেন শ্রেষ্ঠ ভাষণের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু এবং জীবন বানিয়েছি, কে শ্রেষ্ঠ আমল করবে? এখন আমরা জিজ্ঞেস করলাম শ্রেষ্ঠ আমল কারা করবে? আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শ্রেষ্ঠ আমল করার জন্য শ্রেষ্ঠভাবে মানুষকে বানিয়েছেন কে? কে বানিয়েছেন? আর সেই শ্রেষ্ঠ আমল হলো কার দিকে ডাকা? আল্লাহর দিকে ডাকা। লা ইলাহা, কার একটা জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। আল্লাহ সবাই জানত, শরীরে অঞ্চলে কার? জোরে বলেন। সারা পৃথিবীতে অঞ্চলে কার? আপনি কার আইনে দুনিয়াতে এসেছেন, কার আইনে চলে যাবেন? তো মানুষের আইন জানত, মানুষের আইন যারা চায় এরা কাফের, কাফের, কাফের। আল্লাহর আইন ছাড়া কারো আইন চলতে পারবে না। সৃষ্টিটার হুকুম চলবে, তার কপাল যার সেটা পাবেন তিনি, ঠিক না বলি? এই জন্য আল্লাহ বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান-নাহারু ওয়াশ-শামসু ওয়াল-কামার। সূরা ফুসসিলাত। আপনারা কোথায় যাচ্ছেন? বৃষ্টি আসবে না বাবারা? আর আধা ঘন্টা, হ্যাঁ ঠিক আছে। কতক্ষণ? মজা লাগছে না? আল্লাহ কবুল করুন। করোনা আপনি যখন কোন মানুষকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করবেন, আপনাকে কবুল করবেন কে? আবু বকর যেন একটা বিখ্যাত ঘটনা, কয়েকটা কাফের মিলে ওনাকে গালিগালাজ করছে। যেমন এখন দুনিয়াতে এই আপনাদের এলাকাতে ইসলামের কাজ যারা করে তাদেরকে গালিগালাজ করার লোক আপনারা নাই? সারা জমিনেই ছিল, এখনো আছে, আগেও থাকবে। আবু বকরকে কাফেররা গালি দিচ্ছে, আবু বকর চুপ করে শুনছেন, দূরে দাঁড়িয়ে হাসছেন। রাহমাতাল্লিল আলামিন। কিছুক্ষণ পরে আবু বকর মুখ খুললেন। এবার রাসূলের মুখটা বেজার হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর জিজ্ঞেস করলেন, এতক্ষণ ওরা আমাকে গালি দিচ্ছিল, আপনি মুস্কি হাসছিলেন, আর যখন আমি উত্তর দিচ্ছি আপনার মুখটা কেন কালো হয়ে গেল? রাসূল বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। তুমি যতক্ষণ উত্তর দিচ্ছিলে না, তোমার পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা উত্তর দিচ্ছিল, আর তুমি যখন উত্তর দিয়েছো ফেরেশতার মুখটা বন্ধ হয়ে গেছে। আপনাকে যে যত গালি দেয়, আপনি কোরআনের আইনের জন্য আমরা যদি জীবনও যায় রাজি আছি না? শহীদ হতে কারা কারা রাজি? হাত তুলে দেখা দেন। কষ্ট হচ্ছে না আপনাদের? একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নৌকাতে বোধহয় কোনো শহীদ নাই, আছে কিনা? আব্দুল জব্বার
খলিল, আব্দুল্লাহ কাফি, আল্লাহ তিনজনকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আরো জোরে বলেন আমিন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমা কাকে বলে? ওয়া ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা মা ইয়াযাক্কারু ইল্লা উলিল আলবাব। আল্লাহ তাকে হিকমত দেয়। সুলাইমান আলাইহিস সালামকে হিকমত দিয়েছেন কে? ওয়া আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া হিকমা ফাহামনাহু সুলাইমান। জ্ঞান দিয়েছি, ভুল দিয়েছি সুলাইমানকে, কিন্তু বাপ পুত দুইজনকে এলেমও দিয়েছি, হিকমতও দিয়েছি। কেমনে, কেন বললেন? সুলাইমান আলাইহিস সালাম তখন 13 কি 14 বছরের শিশু। দাউদ আলাইহিস সালামের কাছে 4 জন লোক এসে বিচার দিল, দাউদ এই সুন্দরী মেয়েটি কুত্তার সাথে জিনা করছে। তার সাথে কুত্তার সাথে জিনা করছে। ওই মেয়েটি ছিল নেককারিনী। ওই মেয়েটিকে 4টা যুবক পুষিয়েছে। যেমন আমাদের যুবকের এখন ইন্টারনেটে লাইন আছে না নাই? কথা বল না কেন? আমাদের ছেলেগুলোকে মোবাইলের ভিতরে ধরিয়ে দেওয়া হয়েছে। মাহফিল বেশি করবেন তাহলে এই মোবাইল টিপে চলে যান। আমাদের বাংলাদেশের ছেলেদের মতো মেয়েরই ছেলে দুনিয়ার কোন দেশে এরা হাফেজ হয়, সারা পৃথিবীতে এরা পাস হয়। ঠিক না ভাই? আর যদি এখানে না আসতো, কোথায় থাকতো? কোথায়? ঘরে থাকলে কি করতো? এই জানে জানে বাবা মা কি খেলতো? আঙ্গুল শেষ, হাত শেষ, চোখ শেষ, লিভারও খবরদার। কি সুন্দর সিস্টেম আমার ইসলাম দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বসে দেখলেন ওই মেয়েটাকে উত্তপ্ত করলো কয়টা ছেলে? 4টা। এরপরে 4 জন যদি সাক্ষী দেয়, সাক্ষী কি গ্রহণযোগ্য। আর যদি আপনি কোন মেয়ের বিরুদ্ধে উল্টাপাল্টা সাক্ষী দেন, কিয়ামত পর্যন্ত আপনার সাক্ষী আর গ্রহণযোগ্য হবে না যদি মিথ্যা সাক্ষী দেন। ইসলাম কত সুন্দর। আর আপনি যে মেয়েটা শরীর প্রদর্শন করেছে, আমসিকুহুন্না হাত্তা ইয়াতাওফাহুল মাউত, ওই মেয়েকে বন্দী করে রাখো মৃত্যু পর্যন্ত। কারায়? সিনেমা হলে যেগুলো শরীর দেখায় এগুলো কি করা দরকার? বন্দী করা দরকার। আর আমাদের দেশে আমরা এগুলো নাম দিয়েছি চেলিবারেটি। কি চেলিবারেটি? ভারত থেকে লুচ্চে এনে না চাইছে ওই সময়। শাহরুখ খানের মতো লুচ্চাকে এনে এক রাতে 7 কোটি টাকা তার হাতে তুলে দিয়েছে। 7 টাকা তোদের বাপের টাকা ছিল, সব আমাদের টাকা। ঠিক না ঠিক? সুলাইমান আলাইহিস সালাম দেখলেন মেয়েটাও ধরে কাঁদছে। মেয়েটার বিরুদ্ধে রায় হয়ে গেল। কয়জন সাক্ষী? সুলাইমান আলাইহিস সালাম উঠলেন। বয়স কত? 13 কি 14। বলছে আব্বা আমাকে একটা দিন সময় দেন। বলছে দিলাম বাবা। তিনি বললেন এই মেয়েটা কিসের সাথে জিনা করেছে? কুত্তার সাথে। তো প্রত্যেককে ডাকলে, প্রথম একজনকে ডাকলে, আচ্ছা ভাই যে কুত্তার সাথে জিনা করছে তুমি তো দেখছো না, কুত্তার রং কি ছিল? ওটা কালো। আরেকটা কয় তুমি বলো তো কুত্তার রং ছিল? কয় কালো আর সাদা। আরেকটা আছে কি রং ছিল? কি জানি লাল হতে পারে। অঙ্ক যেটা রেজাল্ট নিলে না কয়টা হয়? বহু রেজাল্ট। চতুর্থটাকে আছে কি রং ছিল? কি রং যেন ছিল, একটা রং ছিল। সুলাইমান আলাইহিস সালাম দ্বিতীয় উঠে দাঁড়ালেন, আব্বা এই 4টাই মিথ্যুক। কিভাবে বুঝলা বাবা? আব্বা এরা দেখতে কুত্তার সাথে জিনা করেছে, কুত্তার রং জানে না। এক একটা এক এক রং কয়। উল্টা সাজা হয়ে গেছে তাদের। কোরআনী আন্দোলন যারা করে এদের বিরুদ্ধে চরিত্র হননের কোন এলিগেশন আনতে পারবা না, কোন চুরির এলিগেশন আনতে পারবা না। ঠিক না ঠিক? এই জন্য প্রতিদিন কোরআন দিয়ে চরিত্র গড়ব। কি দিয়ে? ইত্তা বিল্লাতি হিয়া আহসান ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আহসান হলো সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেন আহসান কথা হলো আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা।
নিজে ভালো আমল করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, বিবিকে পর্দায় রাখবো, আগে বিবিকে খাওয়াবো, তারপরে নিজে খাবো। কোন বিবির সাথে দুর্ব্যবহার করা যাবে? বিবির গায়ে হাত তোলা যাবে? যাবে? আছে নি বিবি মারালো? আছে? যাও গিয়ে পিতায় এলাকা খাওয়া করো। এই শয়তানদেরকে বিয়ে করতে দিবে না, হাত পা ছেড়ে দাও। রাসূল বলছেন লা তাসুমুল বানাত ইন্নী আবুল বানাত, কোন মেয়েকে মারা তো দূরের কথা, গালিও দিতে পারবা না। আমি নবী মুহাম্মদ সব মেয়েদের মা। মায়ের থেকে বর্ণনা তিরমিজির সহিহ হাওলা বলছেন, আমরা 11 জন বিবি বসে আছি, হঠাৎ করে দেখলাম মা ফাতেমা আসছেন, হাঁটা চলা ছিল ঠিক রাসূলের মতো। যখন আসলেন রাসূল দাঁড়ালেন, দাঁড়িয়ে মেয়ের কপালে চুম্বন খেলেন, হাতে চুম্বন খেলেন, নিজের জায়গায় বসালেন মা ফাতেমাকে। তোমার আল্লাহ বলতে ইচ্ছা করে বসে কানে কানে কি যেন বললেন, মা ফাতেমা কাঁদা শুরু করলেন। একটু পরে আবার কি যেন বললেন, হাসা শুরু করলেন। মায়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদা জিজ্ঞেস করলেন, কি বলেছেন আল্লাহর হাবিব? তুমি হাসলে, তুমি কাঁদলে। বলছে, তিনি যদি প্রকাশ করতেন আমি আপনার কাছে প্রকাশ করে দিতাম। আমার আব্বা গোপন করেছেন, আমি প্রকাশ করতে পারবো। কিন্তু সাহাবীদের মধ্যে সবচেয়ে প্রেমী ছিলেন মা আয়েশা। 6 মাস পরে মা ফাতেমা হারালেন। মা ফাতেমা হারালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 22 মাসের মধ্যে। এইবার মা ফাতেমা জিজ্ঞেস করলেন, মা আয়েশা জিজ্ঞেস করলেন, ও ফাতেমা এবার বলো, কেন তুমি ওই দিন কেঁদেছিলে? বলছে, আব্বা আমার কানে কানে বলেছেন অচিরেই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি কাঁদা শুরু করলাম। তারপরে আব্বা আমার কানে বললেন, আমি চলে যাওয়ার পরে প্রথম তুমি আমার সাথে দেখা করবা। আরো আসছে সুবহানাল্লাহ। রাসূলের সব পুরা পরিবারকে রাসূল কবর দিয়ে শুধু ফাতেমাকে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নিজের 3 ছেলে 3 মেয়েকে নিজে কবর দিয়েছে। কি কোরবানি! আবু লাহাব আর তার ছেলে একজনকে পিটিয়ে হত্যা করেছে। খুব সম্ভব মনে করছো বদর যুদ্ধে যেদিন যাবে সেই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, দ্বিতীয় কন্যা মক্কা থেকে আসলেন। আবু লাহাব আর তার ছেলে পিটিয়ে সারা মুখ থেতলে দিয়েছে। বলছে, তোর আব্বাকে ছাড়বি না আমাদেরকে ছাড়বি? মেয়ে বলেছে, আমি ছাড়বো না কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মেয়েকে মেরে মুখের উপর উঠিয়ে দেওয়া হলো। তার পেটে ছিল বাচ্চা। রাস্তায় এসে তিনি বাচ্চা প্রসব করে দিয়েছে। এই রক্তাক্ত অবস্থায় মদিনায় আসলেন। রাসূলের কি হয়? রাসূলের কি কন্যা। কি কোরবানি! সারা চেহারা থেতলানো, সারা শরীরে রক্ত। মা তোমার কি হয়েছে? আবার না কিছু হয়নি, আমি ওর থেকে পড়ে গেছি। দেখেন, স্বামীর বিরুদ্ধে বিচার দেন নেই, কারোর বিরুদ্ধে বিচার দেন কোন শেখায় নাই। পরের দিন সকাল রাসূল বদরের ময়দানে চলে গেলেন। জিহাদ যাবেন তো? জিহাদের ডাক আসলে যাবেন তো? যেগুলো যাবে না এরা মুনাফিক। যারা শাহাদাত চায় না এরা কি মুনাফিক। আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে কবুল করে। আরো চিৎকার করে বলেন আমিন। বদরের ময়দানে গেলেন, সেনাপতির দায়িত্ব পালন করলেন রাহমাতাল লিল আলামিন। এসে দেখেন মেয়ে আর দুনিয়াতে নাই। 3 মেয়ে 3 ছেলেকে নিয়ে হাতে মাটি দিলেন। আর রাসূল চলে যাওয়া 6 মাসের মধ্যে বিদায় হলেন মা ফাতেমা। তারপরে বিদায় হলেন জান্নাতের 2 যুবক। মুসলমানদের কাছে কি আশা করে? মুআবিয়ার ঘরে রাজি। রাসূলের 2 জান্নাতের ইমাম, একজনকে 20 পানে হত্যা করেছে, আরেকজনের কল্লা কেটে নিয়ে আসে। হুসাইনকে খুন করেছে জবাই করে, আর হাসানকে কি করেছে? বিষ খাওয়ায়। এই যে রাসূলের পরিবার শেষ। আমরা যেন রাসূলের সুন্নাত অনুসরণ করতে পারি। আরো আসতে বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল হিকমার সংজ্ঞা রাসূল দিচ্ছেন। লাহসুল হিকমাতে মাকাফাতুল্লাহ।
আল্লাহর ভয়ে কোন আয়াত যারা গোপন করেছ এরা বোমাশায় না। অনেক হুজুর বিগত 17 বছর বোমা শয়তানের ভূমিকা ছিল, কিন্তু এই জমিনে সবচেয়ে বেশি ঐক্যের চেষ্টা করেছে কোন দল? কোন দল? তাদেরকে কাফের ফতোয়া দিয়েছে এমন নেতার কাছেও তারা গিয়েছে, ঠিক কিনা? আমরা ঐক্য চাই, কি চাই? ঐক্যের ভিত্তি হলো কি? কয়টি? সাল্লাহ সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা। যে আল্লাহর কিবলাকে কিবলা মানে, আল্লাহ সালাত আদায় করে, আল্লাহ তরিকা অনুযায়ী জবাই করে, সে কি? সে কি মুসলিম। আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করে। আপনার ভাইকে 3টা জিনিস দেখে আপনি বুকে টানেন, বাকি জিনিসগুলো ইসলাহের জন্য আপনি চেষ্টা করেন। আহলে হাদিস যুব আন্দোলন কিভাবে যুবকেরা আসবে? আপনাদের মধ্যে এতগুলো দল হয়েছে কেন হয়েছে? আব্দুল বারী রাহিমাহুল্লাহকে স্মরণ করে, যতদিন ছিলেন আহলে হাদিস সম্প্রদায় একটা ছিল, একটা। এটা আরেক ওনার ছাত্র, এতগুলো হলো কেন? আমরা এক হয়ে যাবো, রাজি আছি তো? আমার মসজিদে যারা যায় তারা আমার কি ভাই? আমার কি ভাই? প্রথম কাতারে কোথায় যাব? মসজিদে যাব। আযান হবে, কোথায় যাব? আপনারা কিন্তু ফিতনা থেকে দূরে না, এখন ফিতনা বেশি না কম? আরেকটা গ্রুপ বাইরে তাহলে কোরা, তাহলে কি কোরা, ওনারা হলো আহলে কোরা। ওনারা হাদিস মানেন না। হাদিস যে মানে তো নামাজও পড়ে না, কারণ রুকু সেজদা এগুলো শিখিয়েছেন রাহমাতাল লিল। আমি এক আহলে কোরআনে পাইছি, তাই জিজ্ঞেস করলাম, তুই নামাজ হাউ ডু ইউ অফার দ্য প্রেয়ার ইফ ইউ ডোন্ট ফলো দ্য মুহাম্মদ? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি না মানো, এই যে কোরআনের রাসূল আছে, নবী আছে, মুহাম্মদ আছে, এগুলো কাজ কয়গুলো? সব ফেরেশতাদের। মুহাম্মদ নাকি ফেরেশতা? আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। কোন সূরা? সূরা মুহাম্মদের ভিতরে 2 নম্বর আয়াতে মুহাম্মদের উপর যা নাযিল হয়েছে সবটার পরিমাণ আনো। তো বললাম নামাজ কেমনে পড়ো? তো যখন নামাজের সময় আমরা এনে করি, এই শয়তান গুলো যদি তাজা হয় একটা মসজিদ রাখবে, নামাজ কিন্তু মসজিদ দরকার, আজানের দরকার নাই, ঠিক না? ঠিক। আমরা 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? আমার নবী পড়েছেন, আমরা পড়বো, ঠিক না? ঠিক। আমার নবী তাহাজ্জুদ পড়েছেন, আমরা তাহাজ্জুদ পড়বো। আমার নবী ইশরাক করেছেন, আমরা ইশরাক পড়বো। আমার নবী যখনই বিপদে পড়তেন কোথায় যেতেন? যখন মন খারাপ হতো বেলালকে বলতেন, আজকের ইয়া বেলাল আরহানি সালাত, হে বেলাল আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, ইতমাইন্নু এমন জমে যেতেন, সূরা ফাতিহা তো আমরা একই সঙ্গে পড়ি, কোনদিন পড়েনি। মায়েশা সহ অন্যান্য সাহাবায়ে কেরাম বলতেন, রাসূল যখন সূরা ফাতিহা পড়তেন, কখনো কখনো এত লম্বা করে পড়তেন আমাদের মনে হতো পরে এক ভুলে গিয়েছে। আমরা কিভাবে পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা যখনই খেলা দেয় মানুষ মনে করে তারা বিল্ডিং করছিল। ওরা দোয়া নিচ্ছে, যখন খেলা দেয় কাজে একটা বিল্ডিং করে। কেন এটা করলেন? কেন করলেন? নামাজ কিভাবে পড়বেন? কোরআন শরীফে নাই। তেলাওয়াত কিভাবে করবেন? নাই। সূরা মুজাম্মিলের শেষ আয়াত, ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফা ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআনের যেখান থেকে আপনি সহজ লাগে সেটা থেকে পড়েন। কিভাবে পড়বেন? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। রাসূল যেভাবে নামাজ লম্বা করেছেন আপনি সেভাবে লম্বা করেন। কিয়ামতের ময়দানে জান্নাতের যখন ফয়সালা হবে, আল্লাহ বলেন, অতলু ওয়াত্তাকি, তেলাওয়াত করো আর উপরের দিকে যাও। নামাজে যেইভাবে ধীরে ধীরে তেলাওয়াত করেছেন এইভাবেই আপনি জান্নাতে তেলাওয়াত করবেন আর উপরের দিকে যাবেন। যত লম্বা করে তেলাওয়াত করবেন তত জান্নাতের উপরে আপনার মর্যাদা হয়ে যাবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা, রবের রাস্তার দিকে ডাকো, বিল হিকমাতি ওয়াল মাওয়াইযাতি হাসানা। মাওয়াইযা আবার হাসানা, হাসানা কি? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুইজন নবী হলেন হাসানা, একজন মুহাম্মদ সাল্লাল্লাহু, আরেকজন হলেন ইব্রাহিম আলাইহিস
সূরা মুমতাহিনাতে আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম হলো হাসানা। কি হাসানা? আমরা দোয়া করি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হাসানা হলে রাহমাতাল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তারাই শুধু রাসূলকে হাসানা হিসেবে মানবে যারা আল্লাহকে চায়। আমরা কাকে চাই? আরো জোরে বলেন, আল্লাহকে চাই। আর যারা আল্লাহকে চায় না তারা শুধু কি চায়? টাকা 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 টাকা। এখন তো চাঁদাবাজি নেই। হ্যাঁ, কে করছে তো? কে করছে? কে করছে? কান খাড়া করে শোনো চাঁদাবাজরা, কোন চাঁদাবাজির পয়সা আল্লাহ চাঁদাবাজকে কেটে দেন না। অতীতের সবগুলো শয়তান তার প্রমাণ। ঠিক না বাড়ি? যতগুলো পুলিশ চাঁদাবাজি করেছে একটাও দেশে নাই, যতগুলো নেতা চাঁদাবাজি করেছে একটাও দেশে নাই। কোন আরামে কোন আরাম নাই। আমরা হালাল খাবো। কি খাবো? হালাল খাবো। সবচেয়ে হালাল বেশি যারা খায় তাদের শরীর সবচেয়ে ভালো। যেমন রিকশাওয়ালার শরীর ভালো না খারাপ? গোস্ত 2 কেজি দেন, খাইতে 12 কেজি। আর আপনি এক টুকরা খাইতে 3 বার চিন্তা করবেন যে ভিতরে কি হয় না কি হয়। যারা হালাল খায় তাদের শরীরটা ভালো রেখে দেন কে? সেই জন্য হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কারোর সাথে যখন আপনি ঝগড়ায় লিপ্ত হবে কিলাকিলিতে যাবেন না। যেমন আমাদের দেশে কিলাকিলি হচ্ছে, মানিককের লগে কিলাকিলি বাদ করবে কথা কথা। সেই মানিককে আল্লাহ খুব সুন্দর করে শাস্তি দিলেন। ঠিক কিনা? মানিককে বলতো আমি সাইদি সাইদি কি দিছি? ফাঁসি দিচ্ছি। মানিককে আল্লাহ কি দিয়ে করলেন? গলা পাতায় শোয়া। এখন তো কিছুদিন আগে নিউজ আছে মানিককে আর নাই। পরে পুলিশ জেলখানে গিয়ে নিশ্চিত করতে আপনি আছেন তো? হ্যাঁ আছি। এখন আসি প্রত্যেক দিন রবের দিকে মানুষকে ডাকবেন। কয়বার? কয়বার? একজন মুয়াজ্জিনের দাম ইমাম থেকে বেশি না কম? বেশি। ইমামের গর্দান কে আমাকে এত সুন্দর হবে না যত সুন্দর হবে কাজ মুয়াজ্জিনের। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বলছেন আমার আহসানু মিম্মা দাআ ইলাল্লাহ, আমার আহসানু কাওলা মিম্মা দাআ। এটা মুয়াজ্জিনের ব্যাপারে বলেছেন আল্লাহ। এটা একটা তাফসীরে এসেছে মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে কাকে ডাকে? রাসূল এক বর্ণনায় বলেন যারা 12 বছর বিনা বেতনে আযান দেয় তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মুয়াজ্জিন যখন কাউকে ডাকে, সাগরের মাছ, আকাশের পাখি তার মাগফিরাতের জন্য দোয়া করে, সমস্ত সৃষ্টিগুলো তার জন্য দোয়া করে। এজন্য আমরা যখন আল্লাহর দিকে মানুষকে ডাকবো আমাদের জন্য দোয়া করবেন কে? আজকে থেকে বিবির সাথে আর কোন দুর্ব্যবহার করব? আজকে থেকে ছেলে মেয়েকে নিয়ে কোথায় যাব? মসজিদে যান। ঈদে রাসূল বিবিদেরকে নিয়ে যেতেন। বিবিরা অসুস্থ তাদেরকে নিয়ে যেতেন, যাতে যাতে তারা ঈদের আনন্দ এবং দোয়া সামিল করতে পারে। আমাদের দেশে তো ঈদের জামাত হচ্ছে, সব মসজিদে ঈদের জামাত। আর রাসূল কোনদিন মসজিদে ঈদের জামাত পড়েন নাই, বাহিরে পড়তেন। বাহিরে পড়তেন। আল্লাহ আমাদের দুইটা তৌফিক দান করেন। চিৎকার করে বলেন আমিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা